আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিসিএস প্রিলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্নপত্র সমাধান প্লাস বেসিক আলোচনার আজকের পঞ্চম পর্বে। আমরা ইতিপূর্বে আরও 4টি পর্ব আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। আজকে যথারীতি আমাদের পঞ্চম পর্ব। আজকের লাইভ ক্লাসটিতে যারা নতুন জয়েন করেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে বিগত পর্বগুলি অবশ্যই দেখে নেবেন। আর সেখানে প্রিভিয়াস কোশ্চেন্সের পাশাপাশি আমরা বেশ কিছু বেসিক নিয়ে কথা বলেছি। আর আমাদের এই যে আজকের লাইভটি প্রচারিত হচ্ছে, আমাদের লাইভ ক্লাসটি ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক ফেসবুক গ্রুপ এবং ম্যাথ টিউটর ইউটিউব চ্যানেলে একযোগে প্রচারিত হচ্ছে। আর আমাদের লাইভটি সপ্তাহে 2 দিন প্রচারিত হয়। লাইভটি প্রচারের সময় প্রতি সোমবার ও বুধবার রাত 10টায়। আর আপনারা যারা বিসিএস প্রিলি প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র সমাধানের পাশাপাশি বেসিক শক্তিশালী করতে চান, তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই সপ্তাহে 2 দিন যে লাইভ ক্লাসটি হচ্ছে প্রতি সোমবার এবং বুধবার, এই লাইভ ক্লাসটি চলমানভাবে দেখতে থাকুন। আশা করি বিসিএস প্রিলি প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রিভিয়াস কোশ্চেন্স সমাধানের পাশাপাশি আপনার অসাধারণ বেসিক তৈরি হবে এবং এই আপনার বেসিককে শক্তিশালী করার জন্যই মূলত এই সিরিজটি আমরা শুরু করেছি। তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ম্যাথ টিউটর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের আজকের ফেসবুক গ্রুপে যে লাইভটি প্রচারিত হচ্ছে এই পোস্টে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেওয়া আছে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এই লিংকে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই অসাধারণ কিছু কোর্স আসতেছে, যেগুলি আপনার গণিত ভীতিকে ত্বরান্বিত মানে দূর করবে এবং পাশাপাশি আপনার গণিতের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে। ওকে, এবার শুরুতেই একটু জানতে চাচ্ছি, আপনারা একটু কমেন্টে কনফার্ম করুন যে আজকের ক্লাসের সাউন্ড সিস্টেমটি ঠিক আছে কিনা। এবার একটু কনফার্ম করুন। ওকে, এখন সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমি রিকোয়েস্ট করবো আপনারা যে যে যেখান থেকে লাইভ ক্লাসটি জয়েন করেছেন, আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসটি একটু দয়া করে শেয়ার করে দিন। তাতে করে আরও অনেক শিক্ষার্থীদের কাছে এই লাইভ ক্লাসটি পৌঁছে যাবে এবং তারা তাদের অবস্থান থেকে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যথেষ্ট উপকৃত হবে। ওকে ওকে, কল্যাণ ব্যানার্জি ভাই বলেছেন সাউন্ড ওকে। শহীদুল ইসলাম সোহাগ ভাই বলেছেন স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ওকে, থ্যাংক ইউ। তো আমরা পূর্বে একটি পোস্টে জানতে চেয়েছিলাম আপনাদের কাছে যে আমরা লাইভ ক্লাসটি আসলেই আমাদের গ্রাফিক্স প্যাডে নেব নাকি আমরা হোয়াইট বোর্ড ইউজ করব। তো আপনাদের অধিক সংখ্যকের মতামত ছিল যে যাতে করে আমি হোয়াইট বোর্ডে লাইভ ক্লাসটি কন্টিনিউ করি। আর আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সেই মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই আজকের ক্লাস সেটআপটি আমরা হোয়াইট বোর্ডে আমরা সাজিয়েছি। আর এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পার্শ্বে হলুদ যে কালারটি রয়েছে, এই হলুদ কালারে দেখতে পাচ্ছেন পর্ব 5 বিসিএস প্রিলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্নপত্র সমাধান প্লাস বেসিক আলোচনা। এই যে লেখাটি দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাতে আমাদের আজকের ক্লাসের সমস্ত প্রশ্নগুলো আমরা শো করব। সো আমাদের ক্লাসটি যখন কন্টিনিউ হবে তখন প্রত্যেকটা ম্যাথ আমরা ঠিক ডান পাশে, ঠিক এখন যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমরা শো করব। সো দেখা যাচ্ছে যে আপনারা অবশ্যই আমার আলোচনার সাথে সাথে যে প্রশ্নগুলো আসবে সেগুলি ডান পাশ থেকে দেখে নেবেন। ওকে, তো ঠিক আছে, আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন আমাদের ক্লাস শুরু করতে চাচ্ছি। আজকের ক্লাসের টপিক যথারীতি গিয়ে আমরা নতুন টপিক শুরু করব। অর্থাৎ আজকের ক্লাসের টপিক আপনারা প্রথম ম্যাথটি দেখলেই বুঝতে পারবেন যে আজকের ক্লাসের টপিকটি মূলত কি হবে। আপনারা 1 নম্বর যে ম্যাথটি সেটি দেখতে পাচ্ছেন, সেখানে লেখা আছে যে 5, 6, 10, 15 এর লসাগু কত। অর্থাৎ আজকের ক্লাসটি হবে লসাগু ও গসাগুর উপর এবং যথারীতি আজকের ম্যাথগুলি আমরা সাজিয়েছি লসাগুর উপর। আমরা লসাগুর প্রিভিয়াস কোশ্চেন সমাধানের পাশাপাশি লসাগুর সংক্রান্ত বেশ গুরুত্বপূর্ণ কিছু বেসিক নিয়ে আমরা আলোচনা করব। সো আজকের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, অসাধারণ কিছু টিপস অ্যান্ড টেকনিক্সের সাথে আপনি পরিচিত হওয়ার সুযোগ পাবেন। ওকে, তো যাই হোক, আমরা তাহলে আজকের ক্লাসটি শুরু করতে চাচ্ছি।
ওকে, তো আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি আহ, অল্প সময় একটু বেসিক নিয়ে কথা বলতে চাচ্ছি। দেখুন, আমরা আজকের আলোচনায় লসাগু নিয়ে কথা বলবো। অর্থাৎ আহ, আমি হয়তো বেসিক একদম ডিটেলস আলোচনায় প্রবেশ করব না, এই রিলেটেড আমার একটি লাইভ ক্লাস পূর্বে রয়েছে আমাদের গ্রুপে, সেখান থেকে আপনি সার্চ করে দেখে নিতে পারেন। আমি জাস্ট কোশ্চেন রিলেটেড কিছু বিষয় নিয়ে কথা বলবো। ওকে, লসাগুর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রথমত আপনারা এটার মিনিংটা জানেন যে লঘিষ্ঠ, তারপরে এটি হচ্ছে সাধারণ। আর এই এই জায়গাটায় গয় অর্শুকার, এটি নিয়ে আমাদের কনফিউশন তৈরি হয় যে এটি গুণিতক না গুণনীয়ক হবে। তবে আপনারা জানেন যে এটি মূলত লসাগুর ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে আমাদের গুণিতক। ওকে, এখন আমি যদি স্বাভাবিকভাবে এই লসাগু মানে এই টোটালটা যদি একটু ব্যাখ্যা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে লসাগু থেকে বুঝতে হলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গণিতক জানতে হবে, সাধারণ কথাটার মানে জানতে হবে, এবং লঘিষ্ঠ কথাটার মানে জানতে হবে। ওকে, আমরা ধরুন যে 2 এবং 3 দুটো সংখ্যা আমরা নিলাম। আমরা এই দুটো যদি সংখ্যা দুটি যদি নামতা আকারে সামনে এগোতে থাকি তাহলে কি আসতে পারে? যেমন 2 একে 2, 2 আসতে পারে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। অর্থাৎ এইভাবে আমার নামতা আকারে অনেকগুলো সংখ্যা আমরা পাবো। এবং এই যে 2-এর সাথে 1 গুণ করে 2 পেলাম, এটি হচ্ছে 2-এর একটা গণিতক। 2-এর সাথে 2 গুণ করে আমরা 4 পেলাম, 2 দুগুণে 4। এখানে 4 হচ্ছে 2-এর একটি গুণিতক। অর্থাৎ কোনো সংখ্যার সাথে যদি কোনো সংখ্যা গুণ করার পর যে গুণফলটা আমরা পাই সেটি মূলত হচ্ছে ওই সংখ্যার গুণিতক। তার মানে এখানে 6, 8, 10 এরা প্রত্যেকে হচ্ছে 2-এর গুণিতক। এবার আমরা 3-এর ক্ষেত্রে যদি কিছু গুণিতক খুঁজি তাহলে 3 পাবো, 3 দুগুণে 6 পাবো, তারপর একইভাবে 3 তিরিকে 9, তারপর 3 4 12। এইভাবে আমাদের আরো অনেক সংখ্যা আসবে। ওকে, আমার মনে হয় যে আমি উপরে আরো একটি সংখ্যা একটু বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, এভাবে আপনি চাইলে আরো অনেক সংখ্যা পাবেন। ওকে, এখন তাহলে আমরা গণিতক কথাটা একদম শর্টকাটে যেটা বুঝতে পারতেছি যে কোনো সংখ্যার সাথে যে অন্য যে কোনো সংখ্যায় আপনি গুণ করার পর যে গুণফলটা পাচ্ছেন, এই গুণফলটাই মূলত ওই সংখ্যার গণিতক। অর্থাৎ এখানে যখন 2 পাচ্ছেন, 2 দুগুণে 2, 2 একে 2, 2 দুগুণে 4, তারপর 3 দুগুণে 6। অর্থাৎ এখানে 2-এর গুণিতক 2, 2-এর গুণিতক 4, 2-এর গুণিতক হচ্ছে আমার 6। তাহলে এরা হচ্ছে গুণিতক, এরা হচ্ছে 3-এর গুণিতক। ইস, এখন আমি একটু আপনাদের মতামত নিতে চাচ্ছি। ওকে, মতামতটি হচ্ছে আপনারা গুণিতক আইডিয়াটা শর্ট কথাই বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান, খুব দ্রুত একটু কমেন্টে জানান। আর ওকে, কল্যাণ ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, একটু দ্রুত কমেন্টে জানালে আমার জন্য ভালো হয়, তাহলে আপনাদের রেসপন্সটা খুব সহজে আমি নিতে পারবো। হ্যাঁ, ওকে, ওকে, থ্যাংক ইউ। আপনারা দ্রুত একটু কমেন্টে জানান, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমি একটু ইউটিউবের কমেন্টসগুলি পড়বো,
সো দেখা যাচ্ছে আমি একটু সিস্টেমটা ঠিক করে নিচ্ছি। ওকে, ইউটিউব থেকে হৃদয় গাজী ভাই, শাহজাহান সম্রাট ভাই, জাকির আহমেদ ভাই, একইভাবে দেখা যাচ্ছে মাসুম বিল্লাহ ভাই এবং সুরাবালা বলেছেন ইয়ে স্যার, ওকে থ্যাংক ইউ। একইভাবে ফেসবুক থেকে অনেকে বলেছেন যে বুঝতে পেরেছেন, ওকে থ্যাংক ইউ। এবার আমরা এই আইডিয়াতে একটু দেখব যে গুণিতক কথাটার মানে আমরা আপাতত ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, ওকে, এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সাধারণ কথাটার মানেটা কি। সাধারণ কথাটার মানেটা হচ্ছে, এই সাধারণ কথাটাকে আমরা ইংলিশে বলি কমন। ইংলিশে বলি কি কমন, অর্থাৎ কমন মানে যেমন এই যে গুণিতক যারা রয়েছে, এই গুণিতকের ভিতর কমন মানে মিল। এই কথাটার আরেকটা বিষয় হচ্ছে মিল বা সাদৃশ্য, অর্থাৎ একাধিক জিনিসের ভিতর, একটা না একাধিক, এটা দুটো হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, একাধিক জিনিসের ভিতর আহ, মানে যতটুকু মিল বা সাদৃশ্য আছে ওটাকেই কমন বলা হয়, ওটাকেই সাধারণ বলা হয়। যেমন এরা হচ্ছে দুইয়ের গুণিতক, এরা হচ্ছে তিনের গুণিতক। এখন এর ভিতর এই গুণিতকের ভিতর এটা তো একের অধিক, অর্থাৎ এখানে দুটি আছে, এই দুটির মাঝে দেখেন তো কোন কোন গুণিতকটা কমন আছে, অর্থাৎ সাদৃশ্য আছে। যেমন 6 সাদৃশ্য আছে, আমাদের এখানে 12 সাদৃশ্য আছে, অর্থাৎ 12 এখানেও আছে এখানেও আছে। তার মানে আমার সাধারণ কথাটার মানে হচ্ছে এই সাদৃশ্য বা মিল। অর্থাৎ এখানে যদি আমাদের ধরুন একইভাবে যদি এখানে আমার 4 থাকতো, তাহলে 4, 8, 12, তারপর দেখা যাচ্ছে 16, অর্থাৎ এর ভিতর দেখেন এই তিনটার মাঝেও দেখা যাচ্ছে আমার 12 সাদৃশ্য আছে, এখানেও আছে এখানেও আছে এখানেও আছে। তো যাই হোক, আমরা নিচেরটি নিচ্ছি না, আমরা শুধু 2, 3-এর গুণিতকের মাঝে আমরা একটু দেখব। তার মানে এই যে গুণিতক 6 এখানেও আছে এখানেও আছে, এখানে 12 এখানে 12, দুই জায়গাতেই আছে, এটিকে বলা হয় সাধারণ গুণিতক। অর্থাৎ যে গুণিতকটা এই এই 2 এবং 3-এর উভয়টার মাঝেই আছে, এটি হচ্ছে আমাদের কি সাধারণ গুণিতক। তার মানে প্রথমেই জানলাম আমরা গুণিতক, তারপর সাধারণ কথাটা মানে সাদৃশ্য, দুই বা ততোধিক জিনিসের মাঝে যতটুকু মিল আছে ততটুকুই হচ্ছে কমন বা সাদৃশ্য। তার মানে এখানে 2, 3-এর গুণিতকের ভিতর আমাদের 6 এবং 12 সাদৃশ্য। তাহলে আপনারা একটু কমেন্টে জানাবেন যে 2, 3-এর গুণিতক যতটুকু লিখেছি এর ভিতর সাধারণ গুণিতক কি কি, একটু দ্রুত একটু কমেন্টে জানান যে এখানে সাধারণ গুণিতক কি কি। আমি আবারও বলছি যে 2, 3-এর ভিতর যতটুকু লিখেছি এইটুকুর মাঝে সাধারণ গুণিতক কি কি, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, এখানে জাকির আহমদ ভাই 6-12 বলেছেন, নাজমুল হুদা বলেছেন 6-12, একইভাবে সুরাবালা বলেছেন 6-12, এখানে ইকবাল হোসেন ভাই বলেছেন 6-12, নাদিম শেখ বলেছেন 6-12, নুসরাত জাহান লিজা বলেছেন 6-12, সিরাজম মুনিরা বলেছেন 6-12। ওকে, তার মানে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে 2 এবং 3-এর সাধারণ গুণিতক হচ্ছে আমার 6 এবং 12, আমি যতটুকু লিখেছি। হ্যাঁ, তো এখানে আমাকে যেটা, আমি যদি মানে লঘিষ্ঠ কথাটার মানে সহ ধরি, এটা মানে হচ্ছে লয়েস্ট, এর মানেটা হচ্ছে আমার কি লয়েস্ট। আপনারা, আমি এটা এর আগেও বিভিন্ন ক্লাসে বলেছি যে লয়েস্ট এটা কিন্তু ইএসটি মানে কি সুপারলেটিভ। সুপারলেটিভ মানে কি, ধরেন অনেকগুলোর মাঝে লয়েস্ট মানে কি সবচেয়ে ছোটটা, অনেকগুলোর মাঝে সবচেয়ে ছোট। ধরুন এখানে 5 জন শিক্ষার্থী আছে, এর ভিতরে একজন হচ্ছে সবচেয়ে খাটো, তার মানে সে হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ সবচেয়ে ছোট যাকে, তাকে আমরা সবচেয়ে খাটো বলবো। ধরেন দেখা যাচ্ছে একইভাবে দেখা যাচ্ছে যে আহ, আমরা সবচেয়ে ক্ষুদ্রতম জিনিসটাকে স্মলেস্ট বলবো, অথবা এখানে কি সবচেয়ে লঘিষ্ঠ, সবচেয়ে ইএসটি থাকা মানে হচ্ছে সবচেয়ে ছোট যেটা। তার মানে আমাদের কিন্তু, আমরা যদি এই গুণিতক সামনের দিকে আগাই, আমাদের কিন্তু আরো অনেকগুলো গুণিতক, সাধারণ গুণিতক বের হবে, তাই কিনা। এর ভিতর লসাগু মানেটা হচ্ছে সবচেয়ে ছোট গুণিতকটা আমাকে নিতে হবে। তার মানে 2, 3-এর সবচেয়ে বড় গুণিতক আমরা কখনোই বের করতে পারবো না, কারণ হচ্ছে এটা যতই নামতা
আমাদের নামতা কখনোই শেষ হবে না। তার মানে সবচেয়ে বড় গুণিতক আমরা বের করতে পারবো না। আর সবচেয়ে বড় গুণিতক যদি 2 এরও বের করতে না পারেন, 3 এরও যদি বের করতে না পারেন, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে 2, 3 এর সবচেয়ে বড় সাদৃশ্যপূর্ণ গুণিতকও আপনি বের করতে পারবেন না। তার মানে এখানে লসাগু বলতে যেটা চায় যে এরকম সাদৃশ্য যত গুণিতক আসবে এর ভিতর সবচেয়ে ছোট গুণিতক, অর্থাৎ সেটা হচ্ছে এখানে কত, 6। তার মানে আপনাকে যদি জানতে চাওয়া হয় যে 2, 3 এর লসাগু কত, তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ আমার লসাগুটা হবে কত, 6। অর্থাৎ লসাগু কথাটার মানে হচ্ছে সবচেয়ে ছোট নিতে হবে। সবচেয়ে ছোট নিতে হবে কি, গুণিতক। কোন গুণিতকটা, এই যে একাধিক সংখ্যার যে গুণিতকগুলি থাকবে এর ভিতর সবচেয়ে ছোটটা নিতে হবে। এখন যে বিষয়টা, যে আমরা ব্যক্তিগতভাবে যদি এই এই ছোট সংখ্যা না থেকে এরকম সংখ্যা যদি আমাদের থাকে, ধরুন স্বাভাবিকভাবে 5, 10, 15, 20, ধরুন এরকম একটা সংখ্যা থাকলো, এরকম 4টা সংখ্যা থাকলো। এই 4টা সংখ্যার আমার দেখা যাচ্ছে লসাগু কত। এই 4টা সংখ্যার লসাগু বের করার অনেকগুলি পদ্ধতি আছে। আমি মাত্র যে পদ্ধতি বললাম এটিও একটি পদ্ধতি। তবে এই পদ্ধতিটি দেখা যাচ্ছে সময় সাপেক্ষ একটা ব্যাপার, কারণ এটা প্রতিবারই আপনাকে এই 4টা সংখ্যারই নামতা বলে এগোতে হবে। যেমন 5, 10, তারপর 15, এভাবে এগোতে হবে। এখানে 10, 20, মানে 30, যতক্ষণ পর্যন্ত না মিলতেছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এগোতে হবে। তারপর সবচেয়ে ছোট যে গণিতকটা সাদৃশ্য পাবেন, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, সেটি হচ্ছে লসাগু। কিন্তু এভাবে আমাদের পরীক্ষার হলে সময়ের অপচয় হবে, আর এভাবে দেখা যাচ্ছে করাও সম্ভব না, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সো দেখা যাচ্ছে এই যে যে নিয়মটা আমি এতক্ষণ আলোচনা করলাম সেটা হচ্ছে বেসিক, যে লসাগু জিনিসটা কি, এই ডেফিনেশনটা কোথা থেকে আসছে সেটি নিয়ে আমি কথা বললাম। বাট সেটি আমরা প্রাথমিক জীবনের লসাগু সমাধানে আমরা ব্যবহার করব না। আমরা যেমন লসাগু সমাধানের একটা সহজ উপায় হচ্ছে এরকম, যে সংখ্যাগুলো পাশাপাশি লিখবেন, তারপর কোন সংখ্যা দিয়ে সবচেয়ে বেশি সংখ্যা, মানে বেশিকে ভাগ করা যায়। যেমন এখানে 5 দিয়ে যদি করি, 5 ওকে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। একইভাবে এখানে 2 দিয়ে দেখেন 1-এর অধিককে ভাগ করা যায়, 2-কেও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়। সো 2 দিয়ে ভাগ করব। এখানে কত, 1, এখানে 3, এখানে 2। অর্থাৎ এখন আর এমন কোনো সংখ্যা নাই যে 1-এর অধিককে ভাগ করা যায়, তার মানে আমরা আর এগোবো না। তাহলে আমাদের লসাগু যেটা দাঁড়াচ্ছে 2, 3, 2, অর্থাৎ এখানে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60। এটি হচ্ছে লসাগু। এটা লসাগুর একটা বেসিক নিয়ম। হ্যাঁ, যে আমরা ওভাবে সমাধান করলে যেহেতু সময় লাগে, সো এভাবে আমরা শর্টকাটে সমাধান করতে পারি। কথাটা ক্লিয়ার? কিন্তু এখানে আমরা এই জায়গা, মানে ঠিক এভাবেও ম্যাথ, মানে লসাগু নির্ণয়ের পন্থাটা আমরা সবসময় অবলম্বন করব না। কারণ হচ্ছে মানে কম্পিটিটিভ এক্সামগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে টাইম। যে আপনি একটা সেকেন্ড সময় কেন, যে হাফ সেকেন্ড সময়ে যদি আপনি সেভ করতে পারেন, সেটি আপনার হয়তো অন্য একটা কোশ্চেন সমাধানে আপনার জন্য সুবিধা হবে। এই কারণে যে এভরি সেকেন্ডকে আপনাকে শ্রদ্ধা জানাতে হবে, এটি হচ্ছে কম্পিটিটিভ এক্সামের সবচেয়ে মূল ক্যারেক্টার। সো দেখা যাচ্ছে আমরা এইভাবে চাইলে স্বাভাবিক নিয়ম অনুসরণ করে লসাগু বের করতে পারি, অথবা এভাবেও বাদ দিয়ে আমরা আরেকটি পন্থা অবলম্বন করতে পারি। যেমন আমি যদি 5, 10, 15 নেই, 5, 10, 15, 20, তবে এই ক্ষেত্রে আপনাকে নামতার গড়গুলি অনেক ভালো মুখস্থ থাকতে হবে। অর্থাৎ যদি মুখস্থ থাকে তাহলে এটি হিসাব করাটা আপনার জন্য অনেক বেশি সহজ হবে। আর যদি দেখা যাচ্ছে আপনি ক্যালকুলেশনে দুর্বল, তাহলে আপনি স্বাভাবিক নিয়মটাই ফলো করবেন, সেটাই বেটার। ওকে, এবার দেখেন আপনি সবচেয়ে বড় সংখ্যাটা মাথায় রাখবেন। এটা হচ্ছে এদের ভিতর সবচেয়ে বড় হচ্ছে 20। দেখুন তো 20-কে 5 দিয়ে ভাগ করা যায়, 5 বাদ দিয়ে দেন। 20-কে 10 দিয়ে ভাগ করা যায়, 10 বাদ দিয়ে দেন। তার মানে আমার থাকলো 15 আর 20। আমার থাকলো কি, 15 আর 20। এবার দেখা যাচ্ছে এটা 20, এর পরের নামতাটা পড়েন, 20 দুগুণে 40। 40-কে 15 দিয়ে ভাগ করা যায় কিনা, ভাগ করা যায় না। সো আপনি 20-এর আরো একটা গড় নেন, যে 3 20-এ 60। এবার দেখেন তো 60-কে 15 দিয়ে ভাগ করা যায় কিনা, 60-কে 15 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 4 15 60। তার মানে হচ্ছে আমাদের এর লসাগুটা হবে কত, 60।
অর্থাৎ দেখেন এই যে 60 চলে আসতেছে। এখন যদি আমাদের এই 15 না থেকে আমাদের যদি এমন থাকতো 5, 10, 20-এর লসাগু কত, তাহলে 5 দিয়ে 20-কে ভাগ করা যায় 5 বাদ, 5 দিয়ে দেখা যায় 10 দিয়ে 20-কে ভাগ করা যায় 20 ভাগ, তার মানে আমাদের লসাগু হচ্ছে কত, 20। অর্থাৎ এই টেকনিকটা আপনি ফলো করতে পারেন, খুব দ্রুত বড় সংখ্যাকে পুঁজি করে বাকি সংখ্যাগুলি ট্রাই করে দেখবেন যে আসলেই শেষ পর্যন্ত মানে মানে কোন জায়গায় গিয়ে মিলে যায়। অর্থাৎ আমরা তাহলে এই ক্ষেত্রে যেটা দেখলাম যে 5, 10, 15, 20, এই ক্ষেত্রে প্রথমত এই দুটো শুরুতেই বাদ, যেহেতু 15 দিয়ে 20-কে ভাগ করা যায় না, তাহলে 20-এর একটা গুণিতক নেব, 20 দুগুণে 40, 40-কেও ভাগ করা যায় না, এটা বাদ, তাহলে 3 20-এ 60, এবার 60-কে 15 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটি হচ্ছে লসাগু। প্লিজ এতটুকু বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন দ্রুত একটু কমেন্টে জানান। এবং আমি আর একটু বেসিক আলোচনা করে আজকের প্রশ্ন সমাধানের দিকে মনোযোগী হব। ওকে, দ্রুত সবাই দ্রুত একটু কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ। এবার আসুন আমি সরাসরি একটু আলোচনায় প্রবেশ করব। দেখেন আমাদের প্রথম যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই প্রথম প্রশ্নটা হচ্ছে 5, 6, 10, 15 এর লসাগু কত। অর্থাৎ 5, 6, 10, 15 এর লসাগুটা কত। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে এটি হচ্ছে এদের মাঝে সবচেয়ে বড়। তো সবচেয়ে বড়টা আমরা প্রথমত মাথায় রেখে দেখব যে 15-কে 5 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটি বাদ, এটি আমার বাদ। এবার 15-কে 6 দিয়ে ভাগ করা যায় না, 15-কে 10 দিয়েও ভাগ করা যায় না, তার মানে আমাদের যে কাজটা করতে হবে এই 15-র একটা গুণিতক নিতে হবে, তাহলে 15 দুগুণে 30। এবার 30-কে 6 দিয়ে ভাগ করা যায়, এটি বাদ, 30-কে 10 দিয়ে ভাগ করা যায়, এটিও বাদ, তার মানে আমাদের লসাগু হচ্ছে কত, 30। এটি হচ্ছে আমাদের লসাগু। ওকে, তো এখানে আমি আরো একটি বেসিক নিয়ে কথা বলবো। এখানে এই যে 5, 6, 10, 15, এই যে এদের লসাগু আমি পেলাম কত, 10, এদের লসাগু আমি পেলাম কত, সরি 30। এখন এই লসাগুর একটা চরিত্র আছে, দেখেন, অর্থাৎ এই লসাগু হচ্ছে আমাদের একটি ক্ষুদ্রতম সংখ্যা। আর যে দেখেন আপনি 5, 6, 10, 15 দ্বারা যদি 30-কে ভাগ করেন তাহলে ভাগশেষ মিলে যাবে এবং মিলে যেতে হবে, যদি মিলে না যায় তাহলে সেটি লসাগু হবে না। খেয়াল করে দেখেন, আমি যদি একটু এইভাবে প্রমাণ করি যে 30-কে, এখন আমি বেশ কিছু ক্যারেক্টার নিয়ে কথা বলতেছি, এগুলি আমাদের গণিতের চিন্তার ক্ষেত্রে কাজে দেবে। ওকে, অর্থাৎ আমি বলতেছি যে আমি যে সংখ্যাগুলো থেকে আমি লসাগু বের করব, আমি আবারও বলছি যে সংখ্যাগুলো থেকে আমি লসাগু বের করব ওই লসাগুকে এই 5, 6, 10, 15 যে কাউকে দ্বারা ভাগ করলে ভাগশেষ মিলে যাবে। মাথায় রাখুন, ভাগশেষ মিলে যাবে, তার মানে 5 দিয়ে ভাগ করে দেখেন, 5, 6, 30। একইভাবে আপনি 6 দিয়ে ভাগ করে দেখেন, 6 দিয়ে ভাগ করলেও একই অবস্থা, 5, 6, 30। একইভাবে আপনি 10 দিয়ে ভাগ করে দেখেন যে 3 10-এ 30। একইভাবে 15 দিয়ে ভাগ করে দেখেন, 15 দুগুণে 30। অর্থাৎ আমরা কি পেলাম, যে যে সংখ্যাগুলিকে লসাগু করে আমরা যে লসাগু মানে এই যে উৎপাদক বিশ্লেষণ করে যে লসাগুটা পাবো, এই লসাগুকে এই প্রত্যেকটা দ্বারা ভাগ করলে, আমি আবারও বলছি এই প্রত্যেকটা দ্বারা ভাগ করলে তাহলে আমরা দেখা যাচ্ছে এর ভাগশেষ থাকবে না। এই কথাটুকু বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত একটু আমাকে কমেন্টে জানান। অর্থাৎ যে সংখ্যাগুলো থেকে লসাগু করলে আমরা পাচ্ছি, যে মানে যে সংখ্যাগুলো থেকে আমি লসাগুটা পাচ্ছি তাকে ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে তাহলে ভাগশেষ মিলে যাবে। খুব দ্রুত একটু কমেন্টে জানান। খন্দকার আলাউদ্দিন ভাই বলেছেন আর কমেন্ট করব না, আমাদের কমেন্ট পড়েন না স্যার।
ওকে, এই তো পড়ে ফেললাম। ওকে, কল্যাণ ব্যানার্জি ভাই বলেছেন ইয়েস। সিরাজুম মুনিরা বলেছেন জি বুঝতে পারছি। নাদিম শেখ বলেছেন ইয়েস। ARP বলেছেন জি স্যার। নুরু নুরুন্নবী মিয়াজি বলেছেন হুম। ওকে, জেসমিন জুই বলেছেন ইয়েস। ইকবাল হোসেন অসাধারণভাবে বোঝাচ্ছেন স্যার, বুঝলাম। ওকে, থ্যাংক ইউ। রাহাত ভাই বলেছেন জি স্যার। দেখুন আপনাদের সবার কমেন্ট কিন্তু আমি পড়তেছি, হ্যাঁ। একইভাবে আপনারা ইউটিউব থেকেও যারা দেখতেছেন তারা কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। এখানে জাহিদ রাসেল ভাই বলেছেন ইয়েস, একইভাবে রবিউল শিকদার এবং নাজমুল ভাই বলেছেন ইয়েস। ওকে, থ্যাংক ইউ। এখন আসুন আমি এই আইডিয়াটা আমাদের পুরো লসাগুতেই কাজে দিবে। ওকে, চলুন তাহলে আমরা বিষয়টা একটু দেখি। এটা হচ্ছে একটা আইডিয়া, অর্থাৎ আইডিয়াটা হচ্ছে যে এটি হচ্ছে একে আমি যদি 5 অথবা 6 অথবা 10 অথবা 15 দ্বারা ভাগ করি তাহলে বাক্সে 0 হবে। ব্যাস, আইডিয়া 1। এখন মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এই 30-এর গুণিতক 60-কে 60-এর ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য, অর্থাৎ 5, 6, 10, 15 দ্বারা ভাগ করলে বাক্সে 0 হবে। এবং এর গুণিতক যদি আপনি 90 লেখেন, 90-এর ক্ষেত্রেও একই কথা সত্য হবে যে 5, 6, 10, 15 দ্বারা ভাগ করলে বাক্সে 0 হবে। অর্থাৎ আমি এখানে যে কথাটা বোঝাতে চাচ্ছি যে আমরা লসাগু করে যে সংখ্যাটা পাচ্ছি ওই সংখ্যাকে যেমন 5, 6, 10, 15 দ্বারা ভাগ করলে বাক্সে 0 হবে, একইভাবে ওই 30-এর যত গুণিতক আছে 60, 90, 120, 150, 180 যত গুণিতক আছে ওই গুণিতকগুলিকেও যদি আমি 5, 6, 10, 15 দ্বারা ভাগ করি তাহলে একই রেজাল্ট হবে, আমার বাক্সের 0 হবে। এটি হচ্ছে আমাদের 2 নম্বর বেসিক, অর্থাৎ এটি 1 নম্বর বেসিক, তারপর হচ্ছে 2 নম্বর বেসিক। ওকে, এখন আমাদের লসাগু কথাটার মানে হচ্ছে এটা আমি একটু আগে বলেছিলাম ক্ষুদ্রতম সংখ্যা। কি? ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ এরকম অনেক সংখ্যা আছে যাদেরকে 5, 6, 10, 15 দ্বারা ভাগ করা যাবে, এর ভিতর সবচেয়ে ছোট হচ্ছে 30। অর্থাৎ একে আমরা এভাবে উৎপাদকে বিশ্লেষণ করে পাই। এই হচ্ছে মূল কথা। ওকে, এখন এই আইডিয়াটা আমি একটু পরে কাজে লাগাবো। সো এখানকার উত্তর আপনারা অনেকেই লিখেছেন যে আমাদের উত্তর 30 হবে। এবার আমি এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে বলবো। ধরুন এমনটা বলা হলো যে আমরা যেহেতু এখানে 5, 6, 10, 15 দ্বারা 30-কে ভাগ করলে ভাগশেষ মিলে যাবে, এখন যদি আমি ভাগশেষ 1 রাখতে চাই যে 5, 6 মানে আমাকে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে যাকে 5, 6, 10, 15 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে ভাগশেষ আমার কি হবে? ভাগশেষ আমার কত থাকবে? ভাগশেষ আমার 1 থাকবে। কথাটা ক্লিয়ার? ভাগশেষ আমার 1 থাকবে। তাহলে আমাদের কথা হচ্ছে প্রথমত যে এই টাইপের যত অঙ্কই থাকুক, যে প্রথমত যে সংখ্যাগুলি থাকবে, প্রথম কাজ আপনার প্রথম কাজ যে প্রথম কাজটা হচ্ছে আপনার লসাগুটা বের করে নেওয়া। প্রথম কাজ হচ্ছে লসাগুটা বের করে নেওয়া। ওকে, আপনি লসাগুটা বের করে নেন, আমরা জানি এর লসাগু হবে কত? 30। এটা আপনার কাজ শেষ। এখান থেকে যে 30 পেলেন এটাকে ভাগ করলে ভাগশেষ থাকবে না, কিন্তু প্রশ্নে বলেছে ভাগশেষ 1 থাকতে হবে। এখন ভাগশেষ 1 থাকা মানে হচ্ছে যে ওর সাথে যত যোগ করবেন ততই ভাগশেষ থাকবে। যেমন ওর সাথে যদি আপনি দেখেন 30-এর সাথে যদি 1 যোগ করেন তাহলে ভাগশেষ আমার 1 থাকবে, অর্থাৎ 31 যদি হয় তাহলে 5 দিয়ে ভাগ করলেও 1 থাকবে। একটু খেয়াল করে দেখেন, আমি যদি প্রত্যেকটা 31 লিখি তাহলে আমার কি থাকবে? এখানেও ভাগশেষ 1 থাকতেছে, এখানেও ভাগশেষ 1 থাকতেছে, এখানেও ভাগশেষ 1, এখানেও ভাগশেষ 1 থাকবে। অর্থাৎ যত ভাগশেষ চাইবে তত যোগ করে দিলেই লসাগুর সাথে তত যোগ, কারণ এই পর্যন্ত ভাগশেষ থাকবে না। তার মানে যত বলবে, এবার যদি বলতো 2 ভাগশেষ রাখতে হবে তাহলে আমরা 2 যোগ করে দিতাম, উত্তর হতো 32। ওকে, তখন দেখেন 2 যোগ করে দিলে সব কটার ক্ষেত্রে আমার 2 রেজাল্ট আসতো। কি আসতো? 2 রেজাল্ট আসতো। যদি 3 ভাগশেষ রাখতে বলে তাহলে 3 যোগ করে দেব, কার সাথে? এই লসাগুর সাথে।
এভাবে আমরা যদি কোনো অঙ্কে আমাদের বলে যে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলুন যার কি ভাগশেষ মানে এত এত দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, তার মানে আমাদের এখানে উত্তরটা হচ্ছে কত, 31। অর্থাৎ এই ক্ষুদ্রতম সংখ্যাটা যদি আমরা বের করতে পারি তাহলে 5 6 10 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ অলওয়েজ 1 থাকবে। এটা হচ্ছে ভাগশেষ 1 রাখার নিয়ম, অথবা ভাগশেষ অর্থাৎ যখনই ভাগশেষ বলবে তখন আমরা এইভাবে সমাধান করব। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি একটু নেক্সট অঙ্কটাতে চলে যাচ্ছি, যে লসাগু রিলেটেড আমরা কি কি আইডিয়া ইউজ করে থাকি। তন্মধ্যে এটি একটি আইডিয়া। দেখুন 2 নম্বর কোশ্চেনটা, 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7 14 21 35 42 সারিতে গাছ লাগালেও একটি কম বা বেশি হবে না। এই অঙ্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে কম বা বেশি হবে না। আমি আবারও বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে কম বা বেশি হবে না। কম বা বেশি না হওয়ার অর্থই হচ্ছে যে ভাগশেষ 0 হবে। ওকে, অর্থাৎ ভাগশেষ 0 হবে। অর্থাৎ এই যে আমরা এতক্ষণ ভাগশেষ বের করেছিলাম যে শুরুর দিকে, অর্থাৎ ভাগশেষ 0 হবে। কথাটা ক্লিয়ার? এখন আমি আবারও বলছি যে এই অঙ্কের সবচেয়ে বেসিক কথাটা হচ্ছে যে একটিও কম বা বেশি হবে না। তার মানে আপনি ভাগ করতে পারবেন, যে কোনো ভাগশেষ থাকবে না। আপনি যদি ধরেন 20কে 5 ভাগ করলেন তাহলে কত হলো, 4টা করে পড়লো। তার মানে 4 5 20। অর্থাৎ এই যে 20কে আপনি 5টা ভাগ করলেন, 4টা করে পড়লো, দেখেন অতিরিক্ত কিন্তু আর ভাগ করার কিছু নেই। অর্থাৎ ভাগ একদম ঠিকঠাক মিলে গেছে। অর্থাৎ 20টা চকলেট ছিল, 5 জনের মাঝে ভাগ করে দিলেন, তার মানে আমার 20টাই ভাগ হয়ে গেছে, অতিরিক্ত আর নাই। এটাই হচ্ছে কম বা বেশি না হওয়া। কথাটা ক্লিয়ার? অর্থাৎ ভাগশেষ 0 হওয়াটাই হচ্ছে কম বা বেশি না হওয়া। তার মানে এই যে এখানে আমার 7 14 21, 7 14 21, তারপর একইভাবে 35 এবং 42-এর কথা বলছে। এদের এই সারিতে যদি গাছ লাগান তাহলে একটা কম বা বেশি না হওয়া অর্থ হচ্ছে যে এখানে আপনার এদের লসাগুটাই উত্তর হবে। ইভেন এখানে চাচ্ছে কি সর্বমোট কতগুলি গাছ, ওই যে লসাগুটা হবে ওটাই হচ্ছে সর্বমোট গাছের সংখ্যা। ওকে, তার মানে এটিকে লসাগু বের করেন। লসাগু বের করলে এখানে দেখা যাচ্ছে 6 7 42, তারপর 3 14 42 বা 21 দুগুণে 42। তার মানে আমাদের এই পর্যন্ত শেষ লসাগুটা বের করার জন্য। এবার 35 42-এর লসাগু বের করলে আমাদের হয়ে যাবে। এখন 35 42 দেখেন আমাদের যে কটা সংখ্যা ছিল সব কটাকে 7 দিয়ে ভাগ করা যেত। যেমন এখানে 5 7 35, তার মানে 35 দিয়ে 42-কে ভাগ করা যাচ্ছে না। কিন্তু আপনি দেখেন একেও 7 দিয়ে করা যাচ্ছে, একেও 7 দিয়ে করা যাচ্ছে। তার মানে এখানে আমি আরেকটা কথা শুরুতেই বলে রাখি, যে 42-কে যদি আপনি 5 দিয়ে গুণ করেন, আমি আবারও বলছি 42-কে যদি 5 দিয়ে গুণ করেন তাহলে 210। অর্থাৎ এর আগে 3 দিয়ে গুণ করলে হবে না, 4 দিয়ে গুণ করলে হবে না, অর্থাৎ 5 দিয়ে গুণ করলে 210-কে 35 দ্বারা ভাগ করা যাবে। তার মানে আমাদের এখানে লসাগু হবে কি 210। তবে আমি এখানে একটা শর্টকাট টেকনিক যেটা অ্যাপ্লাই করেছি, যাদের নামতা মুখস্থ আছে তাদের সমস্যা নেই, যে 42-কে 35 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 35 দুগুণেও ভাগ যে গুণফল পাবো এটাও পাওয়া যায় না, 3 দিয়েও পাওয়া যায় না, 4 দিয়েও পাওয়া যায় না। তার মানে 5 দিয়ে করলে 210 হয়, 210-কে 35 দিয়ে ভাগ করা যায়। তার মানে আমার লসাগু হচ্ছে 210। বাট এখানে দেখেন আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করেছি, যে এই যে যতগুলি সংখ্যা ছিল আমার 7 14 21 35 42, এদের প্রত্যেকটাতে 7 দিয়ে ভাগ করা যায়। তার মানে এই যে 35-এর ভিতর দেখেন 7 দিয়ে কিন্তু এই অংশকে ভাগ করা যায়, শুধু 5 দিয়ে ভাগ করা যায় না। এখানে সরাসরি এটিকে 5 দিয়ে গুণ করছি, 210 আসছে। এবার 210-কে আমার 35 দ্বারা ভাগ করা যাবে। আপনারা এইভাবে না পারলে সরাসরি আপনি স্বাভাবিকভাবে করবেন, সমস্যা নাই। 14 21 35 মানে 35 42 এগুলি স্বাভাবিকভাবে আপনি লসাগু করে ফেলবেন, ব্যাস হয়ে যাবে। ওকে, আর আমি যে আইডিয়াটার কথা বললাম যে এখানে সব কটাকে 7 দিয়ে ভাগ করা যায়। সব কটাকে 7 দিয়ে ভাগ করা যায়। এই কারণে লাস্টে দেখলাম যে 42-কে কত দ্বারা গুণ করলে এক্সাক্ট সংখ্যাটা আমি পাবো, তখন দেখলাম যে 7 ব্যতীত আর থাকে 5। হ্যাঁ, তার মানে 5 গুণ করলেই আমার হচ্ছে 210। অর্থাৎ তাহলে 210-কে 42 দ্বারা ভাগ করা যাবে। ওকে, এতটুকু বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে দ্রুত একটু কমেন্টে জানান প্লিজ। দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা।
দ্রুত একটু আপনাদের কমেন্ট করতে হবে যে আসলে এই সত্যিকার অর্থে বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, আর আরেকটা বিষয় আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে আমি এই তো সহজ ম্যাথ করাচ্ছি মানে এই উদ্দেশ্যে না যে ম্যাথগুলি সহজ, এই কারণে না। মূলত এই ম্যাথগুলি প্রাইমারি পরীক্ষায় আসছে এবং ম্যাথগুলি বিসিএস পরীক্ষায় আসছে, যার কারণে আমি এগুলি যেহেতু আপনারা অধিকাংশই পারেন, আমার উদ্দেশ্যটা হচ্ছে যে এই রিলেটেড বেসিকটা আমি ক্লিয়ার করতে পারি কিনা। আপনি পারেন, বাট সাথে বেসিকটা শেখানোর জন্যই মূলত এই ধারাবাহিক লাইভটি চলছে। ওকে, তবে এই রিলেটেড বেসিকগুলি আরও অনেক অনেক বিস্তারিত পাবেন আমার ম্যাথ টিউটর বইটা যদি আপনি পড়েন। আমি আবারও বলছি, ম্যাথ টিউটর বইতে আপনি যদি দেখেন যে এই চ্যাপ্টারগুলি অসাধারণভাবে সাজানো আছে, হিউজ পরিমাণ ম্যাথ দিয়ে সাজানো আছে, যেটা আপনি নিজে নিজে পড়েই বুঝতে পারবেন। ইভেন এটি আপনার বাংলাদেশের শক্তিশালী একটা বেসিক বই, যে বেসিক বইটি আপনি নিজে নিজে ম্যাথ পড়েই সমাধান করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে লসাগু গসাগুর চ্যাপ্টারটা কত বড় একটি চ্যাপ্টার। ওকে, অনেক বড় একটি চ্যাপ্টার, অর্থাৎ হিউজ পরিমাণ ম্যাথ এখানে যুক্ত করা আছে। ওকে, আপনারা যারা সিক্রেট গ্রুপে উপস্থিতির মাঝে আছেন তারা জানেন যে এখানে কি পরিমাণ ম্যাথ আপনারা সমাধান করতেছেন। ওকে, থ্যাংক ইউ। এবার আমি নেক্সট কোশ্চেনটাতে চলে যাব। ওকে, নেক্সট কোশ্চেন, আমি শুধু লসাগু রিলেটেড অঙ্ক কোনগুলি সেগুলি একটু এখন পরিচয় করিয়ে দিচ্ছি। যেমন এই প্রশ্নে বলা হচ্ছে একটি স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের ৮, ১০, ১৫ সারিতে সাজানো হয়, ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে। অর্থাৎ ন্যূনতম, অর্থাৎ লসাগুটা কিন্তু আমাদের প্রায় সময় যেটা আসতেছে মোট সংখ্যা আকারে আসতেছে, রাইট, মোট সংখ্যা আকারে আসতেছে। এখন দেখা যাচ্ছে এখানে বলছে যে ৮, ১০, ১৫ এই সারিতে সাজানো হয়। অর্থাৎ মোট যে সংখ্যাটা আছে একে ৮টা সারি করলেও অতিরিক্ত হবে না, অর্থাৎ ৮টা ভাগ, এখানে ৮টা সারি মানে কি ৮টা ভাগ করলেও ওই মোট সংখ্যাকে ৮টা ভাগ করলেও ভাগশেষ থাকবে না, ১০ দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে না, ইভেন ১৫ দিয়েও যদি আপনি ভাগ করেন তাহলে আপনার ভাগশেষ থাকবে না। এটিকেই বলা হচ্ছে ৮, ১০, ১৫ সারিতে সাজানো যায়। অর্থাৎ অতিরিক্ত আর একজনও থাকবে না যে সারির বাহিরে দাঁড়ানো থাকবে। ওকে, অথবা একটা সারিতে অন্য সারির চাইতে ১-২ জন বেশিও রাখতে হবে না, একদম খাপে খাপ মিলে যাবে, অর্থাৎ প্রত্যেক সারিতে সমান সংখ্যক থাকবে। এটাকেই বলা হয় নিঃশেষে বিভাজ্য। মানে নিঃশেষে বিভাজ্যতার কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার হয় তাহলে অধিকাংশ অঙ্কের প্যাটার্নগুলি আপনি বুঝে ফেলবেন যে এটা কিভাবে সলভ করতে হবে। কথা ক্লিয়ার? এখানে একটি স্কুলে ড্রিল করাবার সময়, তার মানে কি অ্যাসেম্বলি করানোর সময়, যে ছাত্রদেরকে ৮, ১০, ১৫ সারিতে আপনি সাজাতে পারেন, ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে, তার মানে হচ্ছে এদের লসাগুটা চাচ্ছে। এদের কি চাচ্ছে? লসাগুটা চাচ্ছে। তার মানে লসাগুটা আপনি চাইলে এভাবে নামতা দিয়ে খুব দ্রুত বের করে নিতে পারেন। কিভাবে? ৮ দিয়েও ১৫কে ভাগ করা যায় না, ১০ দিয়েও ভাগ করা যায় না, ৩০, ১৫ দুগুণে ৩০, ৩০কেও এই ১০ দিয়ে ভাগ করা যাবে কিন্তু ৮ দিয়ে ভাগ করা যাবে না। ওকে, তারপর ধরেন ৩০, ৯০, ধরেন আমি যদি ৪৫ বলি, ৩-১৫ অথবা ৪-১৫ ৬০ বলি, অথবা ৫-১৫ ৭৫ বলি, একেও আমি ৮ দিয়ে ভাগ করতে পারবো না। একইভাবে যদি মানে ৭-১৫ ১০৫ বলি, একেও ভাগ করা যাবে না, কেবলমাত্র ৮-১৫ ১২০, অর্থাৎ ১২০ যদি আনি তাহলে ৮ দিয়ে ভাগ করা যাবে। তার মানে আমার লসাগু হচ্ছে ১২০। এখন কেউ কেউ ভাবতে পারেন ভাইয়া অথবা স্যার যে এই বিষয়টা তো মানে আমাকে দ্রুত তো অনেক নামতা জানতে হবে। আসলে দ্রুত নামতা শুধু আপনার এই ক্ষেত্রে জানতে হবে না, গণিতের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে জানতে হবে। আপনি সংখ্যার অঙ্ক করতে চান, গড়ের অঙ্ক করতে চান, অথবা এই যে আজকে লসাগুর অঙ্ক করতেছেন, গসাগুর অঙ্ক করতে চান, লাভ ক্ষতি অঙ্ক করতে চান, সুদ কষা থেকে শুরু করে এভরিথিং, সব জায়গায় আপনাকে ক্যালকুলেশনে নামতা জানতে হবে। ভাগ করা এবং গুণ করা খুব দ্রুততার সাথে জানতে হবে। দশমিক, ভাগ, গুণ সম্পর্কে খুব সুস্পষ্ট একটা ধারণা আপনার থাকতে হবে। এই ব্যাপারগুলিতে কোনো মানে আপনি কম্প্রোমাইজ করতে পারেন না, কোনো স্যাক্রিফাইস করতে পারেন না। এগুলি যদি না জানেন তাহলে দেখা যাচ্ছে যত ভালোই অঙ্ক বুঝেন, আপনি সব ম্যাথ বুঝতেছেন বাট আপনার গণিত দ্রুত সমাধান করতে পারবেন না। সো এই বিষয়গুলি বুঝতে হবে। ওকে, তাহলে আমাদের উত্তর হচ্ছে ১২০। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। এখানেও আমি বলে রাখি, এখানে আমি সময় দিব না। সেটি হচ্ছে যে কতগুলো ঘন্টা একসঙ্গে বাজার ১ সেকেন্ড, ধরেন কতগুলো ঘন্টা আছে, ধরেন এই ঘন্টাগুলো প্রথমে একসাথে মানে একসাথে ছিল।
কথা হচ্ছে যে যতগুলি ঘন্টা থাক, প্রথমে ধরে নিচ্ছি এই জায়গায় একসাথে ছিল। হুম, এই জায়গায় একসাথে ছিল। তারপর দেখা যাচ্ছে 1 সেকেন্ড পর, 15 সেকেন্ড পর, 20 সেকেন্ড পর এবং 25 সেকেন্ড পর পর বাঁচতে লাগবে। অর্থাৎ যে কটা আছে, একটা কাঁটা ধরেন 1 সেকেন্ড পর বাঁচতেছে, আরেকটা ধরেন 15 সেকেন্ড পর, আরেকটা 20 সেকেন্ড পর, আরেকটা 25 সেকেন্ড পর বাঁচতেছে। এখন ভিন্ন ভিন্ন সময়ে কিন্তু বাঁচতেছে, বাট একটা পর্যায়ে গিয়ে তারা আবার একত্রিত হবে। এটা যতটুকুই দ্রুত অতিক্রম হোক, আরেক মানে এমন একটা প্লেস তারা পাবে যেখানে গিয়ে আবার পুনরায় তারা একত্রিত হবে। এখন এটা কতক্ষণ পর হবে, এটি হচ্ছে মূল কথা। তার মানে একটা জিনিস দেখেন, 1 সেকেন্ড পর, 15 সেকেন্ড পর, একইভাবে 20 সেকেন্ড এবং দেখা যাচ্ছে 25 সেকেন্ড পর পর। অর্থাৎ একটা কাটা 1 সেকেন্ড পর পর সে বাজে, 1 সেকেন্ড পর পর, আরেকটা কি 15 সেকেন্ড, আরেকটা 20, আরেকটা 25 সেকেন্ড পর পর, তাই কিনা? এখন দেখা যাচ্ছে এরা আবার পরবর্তী কোন জায়গায় একত্রে মিলিত হবে। একত্রে পরবর্তী যে জায়গাটা মিলিত হবে ওটা এমন সংখ্যা হতে হবে যাকে 1 দিয়েও ভাগ করা যায়, 15 দিয়েও ভাগ করা যায়, 20 দিয়েও ভাগ করা যায়, 25 দিয়েও ভাগ করা যায়। তার মানে আলটিমেট তাহলে এরকম সংখ্যা কোনটা? এরকম সংখ্যা হচ্ছে ওই সংখ্যাটা যে এদের লসাগু। এদের লসাগু, আপনি যদি এদের লসাগু বের করেন তাহলে দেখা যাচ্ছে 300 সেকেন্ড আসবে। কি আসবে? 300 সেকেন্ড আসবে। 300 সেকেন্ড আসবে। অর্থাৎ 300 সেকেন্ড দূরত্ব অতিক্রম করার পর তারা সব কয়টা ঘন্টার কাটা একত্রে মিলিত হবে, সবগুলো কাটা একসাথে মিলিত হবে। এখন এই 300 সেকেন্ডই হচ্ছে এখানে উত্তর। কিন্তু দেখেন অপশনে আমার কি কি আছে, অপশনে আমার 300 সেকেন্ড উত্তর নেই। অর্থাৎ মিনিটে আছে এবং সেকেন্ডে যেটা আছে 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 3 সেকেন্ড, এগুলি উত্তর হবে না, কারণ 300 সেকেন্ড এখানে আছে। তার মানে আপনি 60 দিয়ে যদি ভাগ করেন তাহলে আসবে কত? 5 মিনিট। অর্থাৎ তাহলে এই অপশনের আমার ডি নাম্বারটা উত্তর হবে। এখন এই যে ঘড়ির কাঁটার রিলেটেড হুম যে সমস্যাগুলি, এগুলি কিন্তু আমি গভীর আলোচনায় যেতে পারলাম না। এখানে 3 ধরনের ম্যাথ আসে। আমি আবারও বলছি, ঘড়ির কাঁটার অঙ্কের দেখা যায় 3 ধরনের ম্যাথ আসে। একটা হচ্ছে কতক্ষণ পর তারা একত্রিত হবে, অথবা তারা 1 ঘন্টা 20 মিনিটের ভিতর কতবার তারা একত্রিত হবে, অথবা দেখা যাচ্ছে যে 5 বার একত্রিত হলে তারা কয়টার সময়, মানে পঞ্চমবার মানে কয়টা বাজবে। এরকম মানে 3 টাইপসের ম্যাথ আপনি পাবেন। এগুলি যেহেতু আমি প্রিভিয়াস কোশ্চেনের সমাধান ক্লাস নিচ্ছি, সো এই ব্যাপারে হয়তো আমার ডিটেলস আলোচনার সুযোগ নেই। ইভেন এখন যে আলোচনাটা করলাম সেটাও আমি ভিতর থেকে আলোচনা করার সুযোগ পাচ্ছি না। এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা বেসিক ক্লাসগুলি স্বতন্ত্র বেসিকভাবে হলে তখন হয়তো এগুলি নিয়ে আলোচনা করা যায়। তো এই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে ঘড়ির কাঁটা সংক্রান্ত বিস্তারিত এখানে ছবি সহ বুঝিয়ে দেওয়া আছে। আপনারা অবশ্যই ম্যাথ টিউটর বই থেকে এটা একটু দয়া করে দেখে নেবেন। ওকে, আমি শুধু এটুকু বলতে চাচ্ছি যে এই যে ঘন্টার কাঁটা, অথবা আপনি ধরেন একটা দূর প্রতিযোগিতার আয়োজন করলেন, যে ভিন্ন ভিন্ন ভাবে দূরিয়ে তারা কোন জায়গায় গিয়ে একত্রে মিলিত হবে। তারপরে একটু আগে দেখলাম যে কিছু শিক্ষার্থীকে আহ, দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন সারিতে সাজাইলে সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা। এই টাইপের অঙ্কগুলি মূলত হচ্ছে আমার কি লসাগু। কারণ এই জায়গাগুলি মানে এখানে আমাদের সবসময় এমন একটা পয়েন্ট বের করতে হয় যে পয়েন্ট দ্বারা যাদের যে সংখ্যাগুলি থেকে বের করব এদের দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। ওকে, তাহলে এবার আমরা একটু নেক্সট অঙ্কে চলে যাব। ওকে, এই অঙ্কের বেসিকটা নিয়ে আমরা কিন্তু অলরেডি কথা বলেছি। আপনারা দেখেন যে বেসিকটা নিয়ে অলরেডি কথা বলেছি। একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে এটার উত্তর কত হবে, খুব দ্রুত, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে এটার উত্তর কত হবে। ওকে, নাদিম শেখ, আশিকুল হক, একইভাবে ইকবাল হুসাইন,
ওকে, ওলিউর রহমান, সিরাজুম মনিরা, আশিকুল হক, অথৈ রহমান, ওকে, খন্দকার আলাউদ্দিন, অনেকেই উত্তর করেছেন, এর ভিতর টুকটাক একটু ভুলও হয়েছে। আমি আপনাদের একটু বলি যে কোনো সংখ্যাকে 12, 15, 20, 25 দিয়ে যদি ভাগ করেন তাহলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে। তার মানে প্রথমত কাজ হচ্ছে 12, 15, 20, 25কে দিয়ে ভাগ করে আগে লসাগুটা বের করে নেওয়া, অর্থাৎ লসাগু যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে 300। এখন এই যে লসাগু আসলো 300, এই লসাগু 300কে যদি আপনি 12, 15, 20, 25 দ্বারা ভাগ করেন তাহলে আপনার ভাগশেষ থাকবে না, কিন্তু আমার বলছে ভাগশেষ কত রাখতে হবে, 11 রাখতে হবে। তার মানে কি এর সাথে 11 যোগ করে দিতে হবে, তার মানে উত্তর হবে আমার 311। ওকে, এবার নেক্সট কোশ্চেনটা, এটিও আপনাদের জন্য, একটু দ্রুত সলভ করে ফেলুন। নেক্সট কোশ্চেন খুব দ্রুত সলভ করে ফেলুন। ওকে, এখানে শাহিদুল আলম উত্তর করেছেন, একইভাবে শাহিদুল আলম, ওকে থ্যাংক ইউ। জাকির আহমেদ ভাই উত্তর করেছেন, ওকে। এবার নেক্সট অঙ্কটাও একটু দ্রুত সমাধান করে ফেলুন। ওকে, প্রথম যারা উত্তর করবেন তাদেরটাই শুধু দেখবো। নাজমুল হুদা ভাই, একইভাবে রবিউল ভাই, হাবিব শেখ সঠিক উত্তর করেছেন, এবং এখানে অলিউল রহমান ভাই, জহিরুল স্বপন ভাই, কল্যাণ ভাই, মোহাম্মদ প্রান্ত ভাই এবং জেসমিন জয়ী, সিরাজুম মনিরা। সিরাজুম মনিরা উত্তরটি সঠিক হয়নি, আপনি আবার একটু চেক করে নিন। আবু সাইদ ভাই সঠিক উত্তর হয়েছে। তারেক আহমেদ ভাই আপনার উত্তরটা আবার একটু চেক করে নিন। এখানে সরাসরি দেখুন যে আমাদের উত্তর হবে 61। ওকে, আপনারা একটু প্রয়োজনে স্বাভাবিকভাবে একটু লসাগু বের করেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এবার দেখেন, এই যে 7 নম্বর প্রবলেমটা, এই প্রবলেমটার ক্ষেত্রে আমি একটু আলোচনা করি। সেটি হচ্ছে, আমি শর্টকাটেই আলোচনা করব। শর্টকাটে এই কারণে আলোচনা করব কারণ হচ্ছে যে এখানে একদম ডিটেলস আলোচনা করার সুযোগ এখন হবে না। দেখেন, এখানে বলছে কোনো লঘিষ্ঠ সংখ্যাকে যদি 12 এবং 16 দ্বারা ভাগ করেন, তার মানে এমন একটা লঘিষ্ঠ সংখ্যা যদি 12 দিয়ে ভাগ করেন অথবা 16 দিয়ে ভাগ করেন, তাহলে 12 দিয়ে যখন আপনি ভাগ করতেছেন তখন অবশিষ্ট থাকবে আপনার 5। আবার যখন 9 দিয়ে ভাগ করতেছেন তখন অবশিষ্ট থাকবে আপনার কত, 16 দিয়ে ভাগ করতেছেন তখন অবশিষ্ট থাকবে আপনার কত, 9। কথাটা ক্লিয়ার? এখন এই জাতীয় অঙ্কে যখন যথাক্রমে অবশিষ্ট থাকবে, আমি আবারও বলছি, যথাক্রমে যখন একটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অবশিষ্ট থাকবে, তখন আপনার প্রথম কাজকে, আমি এর আগেও বলেছি লসাগু অঙ্কের প্রথম কাজটা হচ্ছে যাদেরকে দ্বারা ভাগ করার কথা বলবে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে তার লসাগু বের করে ফেলা। আমি আবারও বলছি, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে তার লসাগুটা বের করে ফেলা। তার মানে এই 12 এবং 16 দ্বারা ভাগ করা যাবে, বা 12 এবং 16 দ্বারা কি করা যাবে, ভাগ করা যাবে। তার মানে আপনার প্রথম কাজ হচ্ছে এর লসাগু বের করা। তার মানে 12 দিয়ে 16কে ভাগ করা যাচ্ছে না, কিন্তু 16 দুগুণে 32, 32কেও ভাগ করা যাচ্ছে না, 3 16 48। তাহলে আমার লসাগু হবে কত, 48। কারণ 48কে এবার আমার 12 দিয়ে ভাগ করা যাচ্ছে। কথাটা ক্লিয়ার? তাহলে আমার লসাগু হচ্ছে এখানে কত, 48। ওকে, আমি লসাগু বের করে ফেললাম। এবার যে কাজটা করতে হবে আপনাকে, এই যে যথাক্রমে ভাগশেষ যে রয়েছে, 12-র ক্ষেত্রে 5 এবং 9-এর ক্ষেত্রে 16-র ক্ষেত্রে 9, এবার দেখতে হবে এদের পার্থক্যটা কত। অর্থাৎ আপনি পার্থক্যটা বের করবেন, পার্থক্যটা বের করবেন। আমি এটি কেন হয় এ নিয়ে ডিটেলস ব্যাখ্যা লিখেছি আমার ম্যাথ টিউটর বইটিতে। আমি আবারও বলছি, ইনশাল্লাহ আমি যদি নেক্সটে কখনো সরাসরি বেসিক ক্লাসে আসতে পারি তখন এই ব্যাপারগুলি নিয়ে ডিটেলস কথা বলবো, কারণ প্রিভিয়াস কোশ্চেন্সের সলভে কিছু জায়গায় গভীরে প্রবেশ করার সুযোগ নেই। সো এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তবে আপনারা ম্যাথ টিউটর বই থেকে এই আলোচনাগুলি ডিটেলস দেখে নিতে পারেন যে কেন আমাদের এভাবে অঙ্কগুলি করতে হবে। লক্ষ্য করে দেখুন, যথাক্রমে, আমি শুধু ক্লুটা দিয়ে বলতেছি যে যথাক্রমে যদি পার্থক্য থাকে, ভাগশেষ থাকে, তাহলে এদের, দেখেন এটা কিন্তু ভাজক,
মানে এখানে 16 ভাজক, কেন ভাজক এটা আপনারা জানেন, কারণ যে সংখ্যাটা বের হবে তাকে 12 দিয়ে ভাগ করবেন, 16 দিয়ে ভাগ করবেন, তার মানে কি যাকে দ্বারা ভাগ করা হয় সে কিন্তু ভাজক, আর এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে কি ভাগশেষ। ওকে, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাজক আর ভাগশেষের পার্থক্যটা আমার বের করে নিতে হবে। এখানে কত 7, এখানে কত 7, কথাটা ক্লিয়ার? এখন তাহলে প্রথমত হচ্ছে যথাক্রমে ভাগশেষ যদি থাকে তাহলে ভাজক ভাগশেষের পার্থক্যটা বের করে দেবেন। এখানে মনে রাখবেন সবসময় একই সংখ্যা আসবে, আমি আবারও বলছি সবসময় একই সংখ্যা আসবে। অনেকের মনে প্রশ্ন থাকে, অনেক শিক্ষার্থীরা আমাকে জিজ্ঞেস করেন যদি ভিন্ন ভিন্ন সংখ্যা আসে, না ভিন্ন ভিন্ন সংখ্যা কোশ্চিন কালেও আসবে না, যদি আসে তাহলে অঙ্কের সমস্যা আছে। কারণ এই অঙ্কটার ডিটেলস আলোচনা যদি গভীর থেকে করা যেত তাহলে আপনারা বুঝতে পারতেন যে কেন পার্থক্যটা একই সংখ্যায় হবে। ওকে, তাহলে পার্থক্য যেটা আসবে এই পার্থক্যকে আপনি এখান থেকে বিয়োগ করে দেবেন, পার্থক্যকে কি করে দেবেন, এখান থেকে বিয়োগ করে দেবেন, তাহলে আপনার উত্তর হচ্ছে কত 41। কথাটা ক্লিয়ার? আপাতত তাহলে আমরা এই জাতীয় অঙ্কের শর্টকাটটা আমি শুধু বলে যাচ্ছি, সেটি হচ্ছে যাদের দ্বারা ভাগ করা হবে আগে তাদের লসাগু বের করবেন, তারপর এই যে যাদের দ্বারা ভাগ করবেন অর্থাৎ ভাজক আর এই যথাক্রমে পার্থক্য, একটা পার্থক্য পাবেন, এই পার্থক্যকে এই লসাগু থেকে বিয়োগ করলেই উত্তর চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা। আমি শুধু ম্যাথটা চেনার ক্লুটা বললাম, বাকি বেসিকটা এখানে আলোচনা করার সুযোগ রইল না। ওকে, একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, অলিউল অলিউর রহমান ভাই বলেছেন ইয়েস, সিরাজুম মুনিরা জি স্যার, এবং প্রান্ত মাহমুদ ইয়েস, নাদিম শেখ ইয়েস। একইভাবে এখানে এখানে একটা প্রশ্ন বলেছেন যে জান্নাতুল শাকিলা, তিনি বলেছেন স্যার এখন ম্যাট্রিটোর বইটি কিনে সিক্রেট গ্রুপে অ্যাড হলে ওই গ্রুপের আগের ক্লাসগুলো কিভাবে পাওয়া যাবে? ওই গ্রুপের আগের ক্লাসগুলো আমরা শীঘ্রই আবার পুনরায় প্রচার শুরু করব। যারা এখনও ম্যাট্রিটোর বইটি সংগ্রহ করেননি তাদের জন্য এটা একটা সুখবর। আমি সুখবরটা একটু বলে নিচ্ছি, সেটি হচ্ছে এই বইটা কেনার সাথে সাথে আপনি 2500 টাকার একটি কোর্স ফ্রি পাচ্ছেন। এই কোর্সটি আমরা যে কোনো মুহূর্তে ক্যান্সেল করে দেব, আমাদের নীতিগত একটা সিদ্ধান্ত হয়েছে। সো এই সুযোগটি ক্যান্সেল হওয়ার আগেই আমি আশা করব এই সুযোগটি আপনারা নিয়ে নেবেন। এই বইটা সংগ্রহ করলে এখানে 2500 টাকার একটা কোর্স ফ্রি পাচ্ছেন, এবং এই 2500 টাকার কোর্সটি আমরা সিক্রেট গ্রুপে ক্লাস নিচ্ছি, সেখানে সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে, এবং বিসিএস প্রিলিকে সামনে রেখে খুব শীঘ্রই আমরা ক্লাসের সংখ্যা বাড়িয়ে দেব। সো দেখা যাচ্ছে যারা এখনো বইটি সংগ্রহ করেনি তারা দ্রুত সংগ্রহ করে নিয়ে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে নিন। ওকে ওকে, তাহলে এবার আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সটে লক্ষ্য করে দেখুন যে আমাদের 8 নম্বর যে ম্যাথটি, 8 নম্বর ম্যাথটিতে কি বলা হয়েছে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল, এবার দেখেন বিয়োগফল 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। দেখেন আমি অঙ্কটার যদি একটা গ্রাফ দেই যে এই 3 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা, হ্যাঁ, অর্থাৎ এত, এখান থেকে এমন একটা সংখ্যা বিয়োগ করতে হবে, আমি এটা জানি না কত, বিয়োগ করতে হবে, এবং বিয়োগ করার পর যে আমরা বিয়োগ ফলটা পাবো, আমি আবারও বলছি এটা হচ্ছে বিয়োগ ফল, হ্যাঁ, এটা আমি বলছি বিয়োগ ফল। যে বিয়োগ ফলটা পাওয়া যাবে এই বিয়োগ ফলটা মূলত যদি আমি ভাগ করি কত দ্বারা, 5, 10, 15 দ্বারা, 5 অথবা 10 অথবা 15 দ্বারা ভাগ করলে বাক্সের 0 হবে। ওকে, এই অঙ্কে এই কথাটাই বোঝাচ্ছে যে প্রথমত 100 থেকে একটা ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে যে বিয়োগফলটা আমরা পাবো তাকে 5, 10, 15 দ্বারা ভাগ করলে আমাদের বাক্সে 0 হবে। আমাদের এই টাইপের অঙ্ক প্রথম কাজটাই হচ্ছে কিন্তু যাদের দ্বারা ভাগ করব, অর্থাৎ 5, 10, 15, প্রথম কাজটাই হচ্ছে তাদের লসাগুটা আগে বের করা। প্রথম কাজ হচ্ছে লসাগু বের করবেন, তারপর আপনি গণিত নিয়ে চিন্তা করবেন। তার মানে আমি এই অঙ্কটা কিভাবে সমাধান করব তার পূর্বে আমাকে যে কাজটা করতে হবে এদের লসাগুটা বের করব। এদের লসাগু হবে মূলত আমার কত, এখানে 30 হবে, এদের লসাগু হবে আমার 30।
ওকে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এদের লসাগু হবে আমার কত, 30। অর্থাৎ আমরা আগে সবার আগে লসাগুটা বের করে নিলাম। এবার যে লসাগুটা পেয়েছি, এই লসাগুটা কিন্তু মূলত হচ্ছে বিয়োগফল। কেন? কারণ এই বিয়োগফলকে ভাগ করলেও শূন্য হবে, এই লসাগু 30কে 5, 10, 15 দ্বারা ভাগ করলেও শূন্য হবে। তার মানে আমরা বিয়োগফল হিসেবে যাকে পেলাম, এটি আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি 30, তাই কিনা? এখন 30 যদি আমি বের করি, তার মানে বোঝা যাচ্ছে 100 থেকে, সরি এখানে বিয়োগ হবে, হ্যাঁ 100 থেকে তাহলে আমার 70 বিয়োগ করতে হচ্ছে। কিন্তু উত্তর কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এখানে যাকে বিয়োগ করবেন সেটা কিন্তু এখানে একটা শব্দ লাগানো আছে, সেটা হচ্ছে এই বিয়োগটা লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করতে হবে। তার মানে লঘিষ্ঠ সংখ্যা যদি বিয়োগ করেন, তার মানে এটা কিন্তু সুপারলেটিভ। এটি কি সুপারলেটিভ? তার মানে এই জায়গায় একের অধিক সংখ্যা বিয়োগ করার সুযোগ আছে। আমি আবারও বলছি, এই জায়গায় একের অধিক সংখ্যা বিয়োগ করার সুযোগ আছে। এই কারণে একের অধিকের ভিতর সবচেয়ে ছোটটা বিয়োগ করতে হবে। এখন খেয়াল করে দেখেন, আমরা কত কত বিয়োগ করলে আমরা দেখা যাচ্ছে বিয়োগফলটা 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। আমরা জানি 30কে বিয়োগফল 30 দলে 30কেও এত দ্বারা ভাগ করলে 0 হবে, 30-এর দ্বিগুণ 60কে ভাগ করলেও কিন্তু 0 হবে। একইভাবে 90কে 30-এর, কারণ 30-এর দ্বিগুণ 60কে 5, 10, 15 দ্বারা ভাগ করেন 0 হবে। যদি 90কেও 5, 10, 15 দ্বারা ভাগ করেন তাহলে ভাগশেষ 0 হবে। এখন খেয়াল করে দেখেন, এই তিনটেই কিন্তু 100-র ভিতরে, এই তিনটেই হচ্ছে কি 100-র ভিতরে। একটু খেয়াল করেন, 30-এর গুণিতক 30, 60, 90, এই তিনটাই আমার কি 100-র ভিতরে কিনা। যদি মনে করেন 100-র ভিতরে, তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। আর যদি মনে করেন না 100-র বাহিরে, 100-র চেয়ে বেশি, তাহলে নো লিখে কমেন্ট করুন। আপনাদের কমেন্টটা একটু জরুরি। ওকে, দ্রুত একটু কমেন্ট করুন। ওকে, তাহলে মোটামুটি সবাই বলেছেন হ্যাঁ 100-র ভিতরে, ইয়েস আমার সাথে একমত হয়েছেন। তাহলে তো দেখেন তো, আমি যদি 60 আনতে চাই, 60 আনতে চাই, তাহলে আমাকে 40 বিয়োগ করতে হচ্ছে 100 থেকে। আমি যদি 90 আনতে চাই, তাহলে আমাকে 10 বিয়োগ করতে হচ্ছে 100 থেকে। এখন আপনারাই বলেন, তার মানে আমার 70 বিয়োগ করলে হচ্ছে, আমার 40 বিয়োগ করলে হচ্ছে, 10 বিয়োগ করলে হচ্ছে। এদের ভিতর সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? একটু কমেন্টে দ্রুত জানান যে আমার এই লঘিষ্ঠ সংখ্যাটা তাহলে কত হবে। 70, 40, 10, এদের ভিতর কোন লঘিষ্ঠ সংখ্যাটা বিয়োগ করবেন? তার মানে উত্তর এই তিনটের ভিতর সবচেয়ে লঘিষ্ঠ কোনটা? খুব দ্রুত একটু কমেন্টে জানান, খুব দ্রুত কমেন্টে জানান এদের ভিতর লঘিষ্ঠ কোনটা। ওকে, আপনারা কিন্তু এই জায়গাটায় অনেকে বুঝতে ভুল করেন যে এখানে লঘিষ্ঠ মানেই লসাগু হবে। এই কথাটা কিন্তু আদৌ ঠিক না। হ্যাঁ, যে এখানে দেখুন, এখানকার লঘিষ্ঠ মানে কিন্তু লসাগুকে বোঝাচ্ছে না। এখানে লঘিষ্ঠ মানে হচ্ছে এখান থেকে যাদেরকে বিয়োগ করা যাবে তাদের সুরটা বলছে। তার মানে এখানে আমার 10 যদি বিয়োগ করি, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। তার মানে আমার এখানে আস্তে আস্তে কত, 90। এবার তাহলে 90 উত্তর, 90কে 5, 10, 15 দ্বারা ভাগ করলে আমার 0 হচ্ছে। এখন এই যে 10 বিয়োগ করতে হবে, এটি আমি মানে এটি তো একটা জটিল ক্যালকুলেশন। এই জটিল ক্যালকুলেশনের বাহিরে গাণিতিক সমাধানটা কি? এর গাণিতিক সমাধানটা মূলত কি? এই গাণিতিক সমাধানটা আমাদের খুঁজতে হবে। কথাটা ক্লিয়ার? আমাদের এই যে এভাবে তো বারবার আমরা টেস্ট করতে পারবো না, কারণ এটা ছোট একটা সংখ্যা। যদি অনেক বড় সংখ্যা হয় তখন আমাদের আদত ওইভাবে মানে সমাধান করার সুযোগটা নেই। সো এটা বেসিক, বাট
এখানে এই জটিল গাণিতিক সমস্যাটার সহজ সমাধান কত, সহজ সমাধানটা কি হবে সেটি আমাদের জানতে হবে। অর্থাৎ এটি কিভাবে হবে সহজ সমাধানটা, চলুন সেটি জেনে নেওয়া যাক। এটি হচ্ছে, ধরেন আমি এইটুকু একটু মুছে ফেলি, হ্যাঁ, অথবা আমি এই জায়গাতে একটু সমাধান করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, এখানে আপনি এই যে যে ভাগশেষটা পেলেন, সরি লসাগুটা পেলেন, এই লসাগুটা দিয়ে এই যে যত অঙ্কের ক্ষুদ্রতম বলছে ততকে ভাগ করে দেন, ততকে কি করে দেন, ভাগ করে দেন। তাহলে এটাকে আমরা কোনো সংখ্যায় এখানে ধরেন একবারও ভাগ যায়, দুইবারও যায়, তিনবারও যায়। বলুন তো, আমরা যখন কোনো সংখ্যাকে ভাগ করি তখন সবচেয়ে বড় সংখ্যাটা দিয়ে ভাগ করি নাকি তার চেয়ে ছোট দিয়ে ভাগ করি, বলেন তো, দ্রুত একটু কমেন্টে জানান তো। আমরা যখন কোনো সংখ্যাকে ভাগ করি, যেমন একে আপনি 2 দিয়েও ভাগ করতে পারবেন, আপনি 1 দিয়েও দিতে পারবেন, 2 দিয়েও দিতে পারবেন, 3 দিয়েও দিতে পারবেন। কিন্তু আমরা যখন ভাগ করা শিখেছি সেক্ষেত্রে আমরা কি শিখেছি, সবচেয়ে যত বেশি বার যাবে তত দিয়ে প্রথমবার ভাগ দিতে হবে। এই ব্যাপারে আপনারা একটু বলেন যে আপনি যে কোনো সংখ্যা দিয়েই ভাগ দিতে পারবেন নাকি সবচেয়ে বড় যতবার, সবচেয়ে বেশি যতবার যাবে তত দিয়ে ভাগ করতে হবে। আপনি যদি বলেন, মনে করেন যে সবচেয়ে বেশি বা যত দিয়ে যাবে তত দিয়ে প্রথম ভাগটা করতে হবে, তাহলে আপনি মানে সবচেয়ে বেশি বা বড় সংখ্যা লিখে কমেন্ট করুন। আর যদি মনে করেন না এমনটা হবে না, তাহলে সেটি নো লিখে দ্রুত জানিয়ে দিন। সবচেয়ে বেশি বার, ওকে, সবচেয়ে বেশি বার দিয়ে আমাকে ভাগ করতে হবে। তার মানে 1 2 3 দিয়ে আমি ভাগ করব, বলতে এর ভিতর সবচেয়ে বেশি বার আমাকে অর্থাৎ 3 বার যায়। এই যে 3 বার যাওয়ার অর্থই হচ্ছে অটোমেটিক্যালি, দেখেন, সবচেয়ে বেশি বার ভাগ দেওয়ার অর্থ হচ্ছে সবচেয়ে ছোট মানে ভাগশেষ আসা। দেখেন, সবচেয়ে বেশি বার আমি 3 বার দিলাম, আর ভাগশেষ আসবে যেটা, এই যে দেখেন সবচেয়ে ওই ক্ষুদ্রতম সংখ্যাটা চলে আসবে যেটা প্রশ্নে চেয়েছে। এই কারণে আমরা ওই পদ্ধতিটা ব্যবহার না করে এই পদ্ধতিটা বের করব, সরাসরি লসাগু বের করব। লসাগু দিয়ে এখানে ক্ষুদ্রতম থাক বৃহত্তম থাক তাকে এভাবে ভাগ করব, যে ভাগশেষটা হবে সেটাই হচ্ছে ওই লঘিষ্ঠ সংখ্যা। আমি আবারও বলছি যে এভাবে সমাধান না করে, এভাবে আমরা সমাধান করব না, না করে এটা সহজ সমাধানটা হচ্ছে আগে লসাগু বের করব, লসাগু দিয়ে যত অঙ্কের বলবে তাকে সরাসরি ভাগ দেব, কারণ সবচেয়ে বেশিবার ভাগ দিয়েই আমরা মূলত ভাগশেষ বের করি। যে ভাগশেষটা আসবে সেটি হচ্ছে ওই লঘিষ্ঠ সংখ্যা, যাকে এত থেকে বিয়োগ করলে বিয়োগফলটা 5 10 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। বলুন বুঝতে পেরেছেন কিনা, দ্রুত কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা। দ্রুত কমেন্টে জানান। আর একটা বিষয় বলি, আপনারা যারা আমাকে ভালোবাসেন অথবা আমার লেকচারগুলোকে ভালোবাসেন, তাদের আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু আপনাদের অবস্থান থেকে আপনাদের টাইম লাইনে আমাদের লাইভগুলি একটু শেয়ার করে দেন। এতে করে দেখুন আমি আপনাদের জন্য আরো বেশি কাজ করতে উৎসাহিত হব, সামনে আরো অনেক বেশি আমি হয়তো কোর্স আনতে পারবো। সো এই ব্যাপারে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, অর্থাৎ যেন আমি আমার গ্রুপ নিয়ে চিন্তা না করতে হয়, আমার অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তা না করতে হয়, সেই চিন্তার দায়িত্বটা যদি আপনারা নিয়ে নেন, অর্থাৎ আপনারা আপনাদের অবস্থান থেকে শেয়ার করেন, অন্যকে জানান, ট্যাগ করেন, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে আরো হিউজ পরিমাণ কোর্স আমি আপনাদেরকে উপহার দিতে পারবো। কিন্তু ওই দায়িত্বগুলি যদি আমি নেই তাহলে সেক্ষেত্রে আমাকে ওদিকে সময় ব্যয় করতে হবে, কারণ আমাদের তো আহ, আমরা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, তারপরেও আমাদের একটা ব্যক্তিগত একটা টার্গেট থাকে যে ঠিক আছে আমি যে সেক্টর নিয়ে কাজ করছি এই সেক্টরে যাতে আমার সর্বোচ্চ সংখ্যক মানে দেখা যাচ্ছে শিক্ষার্থী আমার সঙ্গে থাকে। এটা হচ্ছে মানুষের উম, স্বভাবের একটা ন্যাচারাল যে একটা মানে ভিউ সেটা। তো আমি সত্যটাই বলছি। সো এই দায়িত্বটুকু যদি আপনাদের অবস্থান থেকে মানে দেখা যাচ্ছে যে দায়িত্বটা নিয়ে নেন, দেখা যাচ্ছে আমি আপনাদেরকে সারা বছর ব্যাপী অনেক অনেক কোর্স আমি উপহার দিতে পারবো।
সো আমি রিকোয়েস্ট করবো যারা লাইভ ক্লাসটি করেন অন্তত প্রত্যেকে যার যার অবস্থান থেকে লাইভ ক্লাসে শেয়ার করে দেন। ওকে, তাহলে এটা আমার জন্য সুবিধা হবে এবং আমি আপনাদের জন্য কাজ করার আরো বেশি সুযোগ পাবো। ওকে, থ্যাংক ইউ। এবার আমি নেক্সট কোশ্চেনটাতে চলে যাব। এখানে আশিকুল হক ভাই বলেছেন যে জুমে ক্লাসের ব্যবস্থা করুন। দেখুন, জুমে ক্লাসের ব্যবস্থার সুযোগ নেই, কারণ হচ্ছে সেখানে লিমিটেড শিক্ষার্থীরা জয়েন করার সুযোগ পাবে। আর আমি পেইড কোর্স নিয়ে আপাতত কোনো ধারণা নিচ্ছি না, ভাবছি না। আমি ফ্রি অনেকগুলো কোর্স আমি আপনাদেরকে উপহার দেব। সেক্ষেত্রে আমি আপনাদেরকে এমনভাবে বোঝাচ্ছি সেখানে আপনাদের অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্ন করার সুযোগটা থাকবে না। হ্যাঁ, সো এখানে জুমে ক্লাস করলেও যে আপনি অনেক প্রশ্ন করবেন, প্রশ্ন কখন করবেন? যখন আমি আপনার মনের কথাটা না বলতে পারবো তখনই প্রশ্ন করবেন। কিন্তু দেখুন, আমি অধিকাংশ ক্ষেত্রেই এত বেশি ব্যাখ্যা করে বেশি আলোচনা করি সহজ একটা বিষয় নিয়েও, সেখানে বেসিক না শিখে আপনার কোনো উপায় নেই। ওকে, প্রয়োজনে প্রথমবার না পারেন, দুইবার তিনবারের সময় তবু কিন্তু আপনি পারবেন। ওকে, আমি আর এখন সময় নেব না, কারণ আমি দ্রুত আমাদের আজকের ক্লাসটা শেষ করব। সামনে কয়েকটা ম্যাথ আছে, একটু খেয়াল করেন। তো এই অঙ্কে আমি ছোট্ট একটা বিষয় আপনাদেরকে একটু বুঝিয়ে নিচ্ছি। সেটি হচ্ছে, ধরেন এখানে আমরা লসাগুটা পেয়েছিলাম কত? লসাগুটা 30 পেয়েছিলাম। এখন আমাকে বলছে কত বিয়োগ করলে। আমি কি করলাম? 30 দিয়ে 100কে ভাগ করলাম, 3 তিরিশে 90, এখানে 10। যখন আমার বিয়োগের কথা বললো, খেয়াল করে দেখেন, যখন বিয়োগের কথা বললো, আমার এই যে বিয়োগের কথা যখন বললো, তখন আমার দেখা যাচ্ছে এই ভাগশেষটাই উত্তর। বিয়োগের কথা যখন বলতেছে তখন যে ভাগশেষটা, এই ভাগশেষটাই আমার কি হচ্ছে? উত্তর হচ্ছে। কথাটা ক্লিয়ার? এখন প্রশ্নে যদি বিয়োগ না বলে, যদি বলতো কত যোগ করতে হবে, যদি বলতো কত যোগ করতে হবে, ওকে, কত যোগ করতে হবে, এর সাথে কত যোগ করতে হবে, যোগ করলে যে যোগফলটা পাবো সেটি আমার এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কথাটা ক্লিয়ার? যদি প্রশ্নটা এভাবে আমার কাছে জানতে চাইতো যে কত যোগ করলে, এখন দেখেন আমরা যখন এই যে এখানে 60 দেখিয়েছিলাম, 90 দেখিয়েছিলাম, এরপরে 100-র উপরে গেলে যোগ মানেই তো হচ্ছে যে সংখ্যাটা আছে তার চেয়ে বেশি যেতে হবে। যে সংখ্যাটা আছে 100 আছে, যোগ করার মানে কি? তার চেয়ে বড় হতে হবে। তার মানে 100, এর পরের গুণিতকটা হচ্ছে 120। তার মানে আমার 120 হলে ওটা নিঃশেষে বিভাজ্য হবে। এখন এই যে 120, এটা যোগ করে কিভাবে আনবো একটু খেয়াল করে দেখেন। এখানে একটা বেসিক ছিল, আমি আলোচনা করার সুযোগ পাচ্ছি না। এখানে দেখেন আমার তো 100 রয়েছে, দেখেন, তাহলে আমার 120 যদি হয় তাহলে আমার আর 20 যোগ করতে হবে। 20 যোগ করলে তাহলে ওই 120 5, 10, 15 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। কথাটা ক্লিয়ার? এখন এটার গাণিতিক সমাধানটা কি? গাণিতিক সমাধানটা হচ্ছে এরকম, এই যে আমার ভাজক আর ভাগশেষ রয়েছে সেটার বিয়োগফল, বিয়োগফলটা কত? 20। এই যে দেখুন 20টা চলে আসছে। ওকে, অর্থাৎ এই সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। তার মানে আমার যখন যোগ বলবে, আমি আবারও বলছি, যোগ বলবে তখন অঙ্কটা স্বাভাবিক নিয়মে সমাধান করবেন। সমাধান করার পর যে ভাগশেষটা পাবেন, ভাজক আর ভাগশেষের যে পার্থক্যটা, ওইটাকে যোগ করলেই আমরা তারপরের গুণিতকটা পেয়ে যাব। অর্থাৎ 100-র পরে এই যে 30-এর কোন গুণিতকটা আছে এটা তো আপনি জানেন না। আপনি এভাবে এই পার্থক্যটা যোগ করলেই ওই সংখ্যাটা অটোমেটিক্যালি চলে আসবে। তার মানে এখানে উত্তর হচ্ছে কত? এখানে কত যোগ করলে উত্তর হচ্ছে 20, অর্থাৎ 20 যোগ করলে 120 হবে, এটি আমাদের নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে আমাদের যখন যোগ বলবে তখন আমরা কি করব? এই যোগ যখন বলবে তখন আমরা ভাজক আর ভাগশেষের যে পার্থক্য থাকবে, ভাজক ভাগশেষের যে পার্থক্য থাকবে, এই পার্থক্যটাই হচ্ছে আমার উত্তর। কথাটা ক্লিয়ার? এই পার্থক্যটাই হচ্ছে আমার উত্তর। এখন যদি আপনার ক্ষুদ্রতম সংখ্যাটাই চাইতো, বলেন এতটুকু আগে বুঝতে পেরেছেন কিনা? বলুন এতটুকু বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত আমাকে কনফার্ম করুন যে আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে দ্রুত একটু কমেন্টে জানান। হ্যাঁ, খুব দ্রুত জানান। ওকে, তাহলে আমাদের
নেক্সট যে কাজটা, এখানে আমি আরেকটা প্রশ্ন আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে এই জায়গায় যদি মানে সরাসরি আপনারাই বলুন তো, যদি সংখ্যাটাই চাইতো যে ওই ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে, তাহলে কিন্তু বিয়োগের ক্ষেত্রে উত্তরটা হতো 90। ওই ক্ষুদ্রতম মানে যখন আপনি আহ, বলতো যে কত বিয়োগ করলে এই ক্ষুদ্রতম সংখ্যাটা, আর যদি বলতো যে কত যোগ করলে ওই যোগফল এত দ্বারা নিশ্চয় যাবে, তাহলে ওই যোগফলটা কত হবে, 120। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এটা উত্তর কিসের উপর চাইবে তার উপর ডিপেন্ড করে আপনি উত্তর লিখবেন। এবার আমরা একটু নেক্সট কোশ্চেনে চলে যাব। তো তার আগে একটু বলে নিচ্ছি, এই অঙ্কটা আপনারা কিন্তু পারবেন। এই অঙ্কটা কি বলছে একটু দ্রুত পড়ে ফেলুন। এই অঙ্কে সুস্পষ্টভাবে এখানে আমি আগেটা 3 অঙ্কের ক্ষুদ্রতম ছিল, এবার 5 অঙ্কের বৃহত্তম দেওয়া আছে। তাহলে কি করবেন, খুব সহজভাবে 3, 4, 5, 6, 5, 6 এদের লসাগুটা আপনি বের করে নেবেন। বের করার পর আপনার টোটাল যে লসাগুটা আসবে, ধরেন লসাগু আসবে 60। এবার এই 60 দিয়ে আপনি এই যে 4, 1টা 2টা 3টা, সরি 3টা 5টা, এই যে 5টা 9 আছে একে ভাগ করবেন। ভাগ করলে হয়তো দেখা যাচ্ছে 16 16 থাকবে, এবং লাস্টে ভাগ করে করে আমার বাকশেষ যেটা আসবে সেটা হচ্ছে 39 আসবে। কত আসবে, 39 আসবে। এখন প্রশ্ন বলছে কত যোগ করলে। যোগ করা মানে এটার পার্থক্য, এটার পার্থক্যটা করতো যে এখানে 30 30, তাহলে আমার পার্থক্যটা হচ্ছে 21, তাহলে পার্থক্য হচ্ছে কত, 21। তাহলে এটি হবে উত্তর। ওকে, কত যোগ করলে তাহলে উত্তর হবে 21। ওকে, এবার নেক্সট নেক্সট আপনার 10 নম্বরটা, আমাদের একদম শেষের দিকে চলে আসছি। লাস্টের দিকে খুব চমৎকার একটু অঙ্ক করাবো, একটু লক্ষ্য করুন। এই অঙ্কটা কিন্তু একটু জটিল, এই অঙ্কটা একটু জটিল। দেখেন, খুব দ্রুত দেখেন, এই অঙ্কটা একটু জটিল আছে। আমি আবারও বলছি, যারা ফেসবুকে লাইভ দেখতে সমস্যা হয়, বিশেষ করে যারা রিমোট এরিয়াতে থাকেন, তাদের প্রতি একটা রিকোয়েস্ট হচ্ছে আপনারা সরাসরি আহ, আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান। ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত লাইভ দেখুন, সেখানে স্মুথলি দেখতে পারবেন। আপনার নেট সমস্যা থাকলেও সেখানে লাইভগুলি দেখা অনেকটা সহজ হয়। আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনি যে লাইভটি দেখছেন সেই লাইভের পোস্টে দেখবেন সেখানে লিঙ্ক দেওয়া আছে, যে youtube.com এরপর /c/mathtutorbook, এটা যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে গিয়ে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব শুধু লাইভের জন্য করবেন না, ইনশাল্লাহ সামনে অসাধারণ সব ভিডিওস আসবে। এই ভিডিওসগুলি যাতে আপনি আমরা আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান, সেজন্য হলেও আপনার নিজস্ব আহ, ব্যাপক উপকারার্থে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনি অনেক অনেক বেশি বেনিফিটেড হবেন। ওকে, এখন এই অঙ্কটা দেখেন। এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটু বলবো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম বলছে। প্রথমত বলছে কি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে আমরা 4, 6 এবং 10, 15, 4, 6, 10, 15 দ্বারা ভাগ করা যাবে। ওকে, তার মানে আমাকে আগে প্রথমত যাদের দ্বারা ভাগ করা যাবে তাদের লসাগু বের করতে হবে। এখন এই যে এদের লসাগু আমার সরাসরি চলে আসবে কত, 60। এদের লসাগু কত আসবে, 60। ওকে, আমাদের কথা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা। প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে এই টাইপের অঙ্ক দেখেন, এখানে কিন্তু বলা হচ্ছে প্রতি স্থলে 3 অবশিষ্ট থাকে, এই কথাটুকু কেটে দেন। আমি আবারও বলছি, আপাতত মনে করেন 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করেন, যাকে 4, 6, 10, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই ভাগশেষ থাকবে না, এইটুকু আমরা আগে বের করব। এখন এইটুকু বের করতে হলে দেখেন, আগের দুটো অঙ্ক একবার যোগ বলেছে একবার বিয়োগ বলেছে, আমাদের স্পষ্ট করে দিয়েছে। আমি ধরে নিলাম এখানে যোগ বিয়োগ বলা নেই। এই রিলেটেড কিছু ম্যাথ টিউটরে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমি শুধু এই অঙ্কের ক্ষেত্রে বলতেছি, আপনি লাস্টেটুকু কাট করে দেন। প্রতি স্থলেই 3 অবশিষ্ট থাকে, এটা কাট করে দেন।
আমি আবারও বলছি, প্রতি স্থলেই 3 অবশিষ্ট থাকে, এটা কাট করে দেন। ওকে, কাট করা শেষ। তাহলে এবার প্রশ্নটা নতুন করে আমরা চিন্তা করি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত যাকে 4, 6, 10, 15 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে? ওকে, এইটুকু করেছেন কিনা? আমি আবারও বলছি, আপনারা লাস্টের টুকু কাট করে দেন, লাস্টের টুকু কাট করে দেন। ওকে, কাট করেছেন কিনা? যদি কাট করে থাকেন তাহলে ইয়েস লিখুন, এবং তারপর যেটা অঙ্কটা নিয়ে চিন্তা করবেন, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত যাকে 4, 6, 10, 15 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। খুব দ্রুত লিখুন। এইটুকু করে থাকলে তাহলে ইয়েস লিখুন, খুব দ্রুত ইয়েস লিখুন। সরি। ওকে, তাহলে আসুন, এখন তো আমরা নিঃশেষে বিভাজ্য হবে, এখন যোগ করবো না বিয়োগ করবো, এই প্রশ্নটার সমাধান আমাদের আগে করতে হবে। যদি যোগ বিয়োগ বলা থাকতো তাহলে তো আমার সমস্যা ছিল না। আপনাদের একটা শর্টকাট বলি, এটি ডিটেলস ম্যাথটিউটর বই থেকে দেখে নেবেন, এখানে শুধু আমি শর্টকাটটা বলি, যদিও শর্টকাটটাও ম্যাথটিউটরে পাবেন। সেটি হচ্ছে, ক্ষুদ্রতম যদি বলে তাহলে ভাজক আর ভাগশেষ কি করবেন, মানে ক্ষুদ্রতম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে স্বাভাবিক নিয়মে আগে কি করবেন, 60 দিয়ে ভাগ করবেন। আপনি যদি ভাগ করেন, প্রথমবার যদি ভাগ করেন তাহলে 60, তাহলে থাকবে কত, 40, আরো একটা শূন্য, তারপর দেখেন 6, 360, তারপর হচ্ছে কত, 40, আরেকটা শূন্য, তাহলে এবারও হবে 360। ওকে, তাহলে দেখেন আমার কত থাকতেছে, সরি, হ্যাঁ 40। এখন আপনি প্রথমত যে টেকনিকটা বলছি, যদি ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ কিছু বলা না থাকে, মনে রাখবেন এটা নিঃশেষে বিভাজ্য করতে গেলে সব সময় ভাজক আর ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। মানে আমি এই কথাটা শর্টকাট বলে দিচ্ছি, যেহেতু এখানে বেসিক বোঝানোর সুযোগটা নেই। আমি বলছি যে ভাজক আর ভাগশেষের পার্থক্যটা যোগ করতে হয় ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে, আর বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে ভাগশেষটা বিয়োগ করতে হয়। অর্থাৎ ভাগশেষটাই যে ক্ষেত্রে আমি উত্তর বলেছিলাম, অর্থাৎ তখন সরাসরি ভাগশেষটাই উত্তর। আর যদি ক্ষুদ্রতম থাকে, আমি আবার বলছি, নোট করে নিতে পারেন, ক্ষুদ্রতম যদি থাকে তাহলে ভাজক আর ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। তাহলে পার্থক্য কত, 20। তাহলে আমার এখানে সংখ্যাটা যেটা হবে যে 1000, সরি, এখানে তো আমাদের 10,000, তাহলে 10,020 হচ্ছে, কত হচ্ছে, 10,020 হচ্ছে। তাহলে আপনারা বলেন তো, এই যে 10,020, অর্থাৎ আমাকে বলছে ওই সংখ্যাটা বের করতে হবে, যে সংখ্যাটা 5 অঙ্কের সংখ্যাটা, যে আমার 10,020, একে যদি আপনি এবার 5, 10, 15 দ্বারা যদি ভাগ করেন, 4, 6, 10, 15 দ্বারা যদি 1020কে ভাগ করেন, তাহলে ভাগশেষ 0 হবে। এইটুকু বুঝেছেন কিনা? আমরা ভাগশেষ 0টা বের করতে পেরেছি কিনা, এটা আগে বলেন। আবার একটু বলেন যে ভাগশেষ 0 বের হয়েছে কিনা। সেটা হচ্ছে 10,020 হতে হবে। 10,020 যদি হয় তাহলে আমাদের ভাগশেষ 0 হবে। এইটুকু বুঝতে পেরেছেন কিনা? ওকে, জাকি আপু বলেছেন যে বুঝি নাই, আরো একবার। ওকে, সমস্যা নেই। দেখেন, আমাদের আবারও বলছি যে যদি পূর্বের অঙ্কের সাথে তুলনা করেন, যে এর সাথে কত যোগ করলে যোগফল 4, 6, 10, 15 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, সেই ক্ষেত্রে কি করতাম, আমরা যোগ বললে এই দুটোর পার্থক্যকে যোগ করতাম। কার সাথে যোগ করতাম, দেখেন, সেই ক্ষেত্রে আমরা কত যোগ করলে, যেহেতু শুধু কত যোগ করলে উত্তর হতো, তখন উত্তরটা আমরা 60 থেকে -40, 20 উত্তর বলতাম। কারণ হচ্ছে 20 কেন উত্তর বলতাম, কারণ বলছে কত যোগ করলে, শুধু যোগ যতটুকু ততটুকু। কিন্তু যদি সংখ্যাটা বলা হতো যে কোন সংখ্যাটা, তাহলে আমাকে কি করতে হতো, আমাকে যে কাজটা করতে হতো, 10,000 এর সাথে আমার 20 যোগ করতে হতো। অর্থাৎ এটা হচ্ছে এই 10,020, ওকে, এই 10,020 যাকে আপনি 4, 6, 10, 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। কথাটা ক্লিয়ার? এখন বুঝতে পারছেন কিনা এটা বলেন। আমরা পূর্বের অঙ্কে শুধু চেয়েছিল, আপনি দেখেন পূর্বের অঙ্কটা একটু দেখেন, এখানে পূর্বের অঙ্কটা আবার একটু দেখে নেন। পূর্বের অঙ্কে বলছে, দেখেন, এখানে 99,999 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম
সংখ্যা যোগ করলে যোগফল, এখানে দেখেন কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, শুধু ওই যোগটা চেয়েছে, ওটা কি চেয়েছে, যোগটা চেয়েছে। আমি কথাটা বুঝাতে পারছি কিনা? তার মানে যোগটা যেহেতু চেয়েছে, সো আমরা উত্তর লিখেছিলাম 60-39 = 21। আমি আবার বলছি 60-39 = 21 লিখেছিলাম, কারণ শুধু যোগটা চেয়েছে। কিন্তু যদি সংখ্যাটা চাইতো তাহলে আমাদের যে কাজটা করতে হতো, 9 9 9 9 এর সাথে 21 আমার যোগ করে যে রেজাল্টটা হতো, এখানে কি 10-এর 0, হাতের 1 3, তাহলে 1 10 12 2, তাহলে হাতের 1 10-এর 0, হাতের 1 10-এর 0, হাতের 1 10, তাহলে কিন্তু এটা হতো। আমি কথাটা বুঝাতে পারছি কিনা? অর্থাৎ আমাদের উত্তর এটা লিখতে হতো, কিন্তু আমাদের এখানে শুধু চেয়েছে দেখেন কোন ক্ষুদ্রতম যোগ করলে, অর্থাৎ ওই যোগকৃত সংখ্যাটা চেয়েছে, তাই আমরা উত্তরে 21 লিখেছিলাম। কথাটা ক্লিয়ার? কিন্তু যদি ওই সংখ্যাটা চাইতো যে তাহলে আমার এটা হতো। কিন্তু পরের অঙ্কে আমি বলেছি যে ওই সংখ্যাটা আগে বের করতে হবে, ওই সংখ্যাটা বের করতে হবে। এই কারণে কি করলাম, এটার পার্থক্য, আগের সংখ্যাটা আমাদের বলছে এটা, আর পার্থক্য 60 এবং 40-এর পার্থক্য। আমি শুধু বলেছিলাম ক্ষুদ্রতম সংখ্যা থাকলে সবসময় ভাজক ভাগশেষের পার্থক্য যোগ করতে হবে। তাহলে দেখেন, যদি বলতো কত যোগ করতে হবে তাহলে উত্তর 20 হতো, যদি যোগ কথাটা নাও বলতো তারপরে এটার পার্থক্য উত্তর কত হতো, 20 হতো। কারণ ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে সবসময় ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। তার মানে যদি আমার শুধু বলা হতো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 4 6 10 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে উত্তর 20 হতো। কিন্তু যদি বলে ওই সংখ্যাটা যদি বলতে যে কোন সংখ্যাকে 4 6 10 15 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে কিন্তু আমার সংখ্যাটা হবে এটা। এবার বুঝতে পেরেছেন কিনা? যারা না করেছিলেন তারা এবার দ্রুত একটু কমেন্ট করুন। যেমন আকরাম হোসেন ভাই, আশিকুল হক, যারা জাকিয়া আপু, আপনারা একটু দ্রুত কমেন্ট করুন প্লিজ, দ্রুত কমেন্ট করুন, যেহেতু আপনারা এখানে রেসপন্স করেছিলেন। হ্যাঁ, আপনাদের কমেন্টগুলো একটু দ্রুত চাচ্ছি। ওকে, আশিকুল হক ইয়েস, খুব দ্রুত। ওকে, জাকিয়া আপু বুঝছি স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাহলে এবার আসুন, আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল, আমাদের অঙ্কটা হয়ে গেছে। কিন্তু এবার যেটা হচ্ছে, আমাদের এই অঙ্কে আসছে যে অঙ্কটা ডিরেক্টলি দেওয়া আছে, যে আমরা যে এখানে এটা পেলাম, বলুন তো, একে যদি আমি, মানে একে যদি আমি 4 6 10 15 যে কোনো একটা দ্বারা ভাগ করি, তাহলে বলুন তো ভাগশেষ কত থাকবে? দ্রুত একটু কমেন্টে জানান। আমি যে সংখ্যাটা পেলাম, একে যদি 4 দিয়ে ভাগ করি, 6 দিয়ে ভাগ করি, অথবা 10 অথবা 15 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকবে? একটু দ্রুত কমেন্টে জানান, দ্রুত কমেন্টে জানান প্লিজ, খুব দ্রুত কমেন্টে জানান। ওকে, আমিমুল হাসান ভাই বলেছেন 0, একইভাবে হাবিব শেখ বলেছেন 0, থ্যাংক ইউ। দ্রুত একটু কমেন্টে জানান। জাকিয়া আপু বলেছেন 0, নাদিম শেখ বলেছেন 0, ওকে, আশিকুল হক বলেছেন 0, থ্যাংক ইউ। জহিরুল স্বপন ভাই বলেছেন 0, আফরোজা আক্তার বলেছেন 0, থ্যাংক ইউ। তার মানে 0 হবে। এবার শুধু প্রশ্নে বলছে প্রতিস্থলে 3 অবশিষ্ট থাকে, 3 অবশিষ্ট রাখতে হলে কি করতে হবে? আমাদের তার সাথে জাস্ট 3 যোগ করে দিতে হবে। অর্থাৎ এত বড় অঙ্ক করার পর ঠিক ওই প্রথম যে অঙ্ক করেছিলাম ওই প্ল্যানটাই কিন্তু লাস্টে গিয়ে অ্যাপ্লাই করেছে। তার মানে আপনাকে দিয়ে আগে এমন একটা সংখ্যা বের করা আছে যাকে ভাগ করলে বাক্সে 0 হয়, ওটা বের করানোর পর আপনার কাছে আবার জানতে চাচ্ছে বাক্সেস 3 রাখতে হবে, তার মানে কি ওর সাথে 3 যোগ করতে হবে। তার মানে এখানে আমাদের উত্তর যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে, এবার একে ভাগ করেন, প্রতি ক্ষেত্রেই 4 দিয়ে ভাগ করেন, 3 থাকবে, 6 10 15 দ্বারা ভাগ করেন, বাক্সেস 3 থাকবে। আশা করি বুঝতে পেরেছেন, না পারলে আবার আরো একবার ভিডিওটা দেখে নেবেন। ওকে, এবার
এবার আমরা বলুন তো এই অঙ্কটা করাবো নাকি এটা আমার লাস্ট অঙ্ক, লাস্টে এই রিলেটেড দুটো অঙ্ক আছে, আপনারা অনেকক্ষণ অঙ্ক করতেছেন, টায়ার্ড হয়ে গেছেন, আহ, এটি করাবো কিনা, এটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। হুম। ওকে, দেখেন অঙ্কটা আমি একটু এখানে দেখাচ্ছি। যাকে আপু এখন বইটা কতদিন পর্যন্ত কালেক্ট করতে পারবেন? আপনি যে কোনো সময় কালেক্ট করতে পারবেন, তবে এখন যেহেতু সিক্রেট গ্রুপে পুরো দমে জম্পেশ ক্লাস চলতেছে, সো এখন লেট করবেন না, এখন কালেক্ট করে সিক্রেট গ্রুপে জয়েন হয়ে নিন। এটি আপনার জন্য ভালো হবে, কারণ যত আগে জয়েন করবেন তত আপনার জন্য মঙ্গল। ওকে, 11 নম্বর অঙ্কটা দেখেন। 11 নম্বর অঙ্কটা আমরা বেশ ভালোভাবে দেখব। এখানে বলা হচ্ছে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি, ধরেন দুটো গাড়ির চাকা আছে, এটা হচ্ছে ধরেন সামনের চাকাটা 2 মিটার বলছে, তার মানে এটা একটু ছোটো হলে ভালো হয়। হুম। ধরেন এটা একটা চাকা, এটা ধরেন পিছনের চাকা। হুম। এখন পিছনের চাকা মানে কি, আপনি এখানে যদি লিখতাম, অর্থাৎ এখানে যদি লিখতাম ধরেন গাড়িটা এদিকে, হ্যাঁ, তাহলে এটা সামনে হতো, এটা পিছনে হতো, তাই না? কিন্তু আসলেই এই অঙ্কে আমার একটার পিছনে আরেকটা লাগবে না, কারণ অঙ্কের আইডিয়াটা একটু দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে দুটো গাড়ির চাকা, এটা ইম্পর্টেন্ট। যে একটা সামনের চাকা, এটা হচ্ছে আমার 2 মিটার পরিধি, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত যদি পরিধিটা হিসাব করেন, এটা হচ্ছে আমার 2 মিটার। ওকে, এটি হচ্ছে আমার 2 মিটার। আবার যদি একইভাবে এই পুরোটার খেয়াল করেন, তাহলে এই পুরোটার দূরত্ব হচ্ছে এখানে এই প্রশ্ন মতে হচ্ছে 3 মিটার। ওকে, প্রশ্ন মতো হচ্ছে কি 3 মিটার। এখন ঘটনা হচ্ছে যে এই জায়গায়, হুম, এই জায়গায় খেয়াল করে দেখেন যে আপনি এখানে প্রশ্নে বলা হচ্ছে কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 10 বার বেশি করবে, অর্থাৎ এটা কতবার অতিক্রম করলে। ধরেন দুটো চাকা সামনে পিছনে থাকা মানে কি, এটাও ঘুরবে এটাও ঘুরবে। ওকে, তবে দেখেন যে এটা একবারে যতটুকু ঘুরবে ওটা হয়তো একবারের বেশি লাগবে, যেহেতু ওটা ছোট, তাই কিনা? স্বাভাবিকভাবে একবার ঘুরলেও দেখবেন এই দুটোর দূরত্বের মাঝে কিন্তু একটা পার্থক্য চলে আসবে, একটু হলেও এটা বেশি করবে, তাই কিনা? এটার সাথে এটা একটু হলেও বেশি করবে, ওটা আপনাকে হিসাব করে বের করতে হবে কতটুকু বেশি করবে একবার ঘুরলেও। এবার 2 বার ঘুরলে তখন আরেকটু এই চাকাটা বেশি করবে, ওটাও তো একটা দূরত্ব আসবে। ধরেন একবার ঘুরলো এইটুকু, একবার ঘুরলে তো এ হয়তো এতটুকু গেল, তাহলে এইটুকু সে কি বেশি ঘুরলো। যখন 2 বার ঘুরবে তখন দেখা যাচ্ছে যে এখানে তো এই জায়গাতেও সে এইটুকু কিন্তু বেশি ঘুরবে। যখন 3 বার ঘুরবে সেখানেও কিন্তু সে এইটুকু বেশি ঘুরবে। হয়তো দেখা যাচ্ছে যে এই যখন দ্বিতীয়বার ঘুরবে তখন এইটুকু গেল, আবার তৃতীয়বার ঘোরার পর দেখা গেল এই টোটাল এখানে এইটুকু এইটুকু সে পুরো একবার চক্করের সমান পিছিয়ে গেছে। যা হোক, এত জটিলভাবে বোঝার দরকার নেই। আমাদের কথা হচ্ছে বিষয়টা একটু সহজভাবে আমরা দেখি, যেহেতু আসলে প্রশ্ন সমাধানের বেসিক নিয়ে আলোচনা খুব টাফ। হ্যাঁ, সো একটু খেয়াল করেন, এখানে দুটো চাকা, এটা হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত ওই দুটো চাকার লসাগুটা বের করতে হবে, দুটো চাকার লসাগুটা বের করতে হবে। তাহলে 2 এবং 3-এর লসাগু হচ্ছে আমার 6। তাহলে এই যে 6 মিটার দূরত্ব, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার 6 মিটার দূরত্ব। এই 6 মিটার দূরত্ব, এই এই দূরত্বটা এমন একটা দূরত্ব যেটা 3 দিয়ে ভাগ করলেও আমার কি ভাগশেষ মিলে যাবে, আমি যদি 2 দিয়ে ভাগ করি সেটাও মিলে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে এই 6 মিটার দূরত্ব যদি ছোটো চাকাটা করে, তাহলে তাকে এখানে টোটাল দেখা যাচ্ছে তিন 3বার ঘুরতে হবে। কিভাবে একটু খেয়াল করেন,
একবারে হয়তো এতটুকু যাবে, তারপর দ্বিতীয়বার এতটুকু যাবে, তার মানে তৃতীয়বার, তার মানে তাকে 3বার ঘুরতে হবে এই 6 মিটার, কারণ সে একবার ঘুরবে 2 মিটার পর্যন্ত, আরেকবার ঘুরবে আরো 2 মিটার, আরেকবার ঘুরবে আরো 2 মিটার, তার মানে সে 6 মিটার দূরত্ব অতিক্রম করতে গিয়ে তাকে 3বার ঘুরতে হবে। আর 6 মিটার দূরত্বটা কেন নিলাম আমি আবারও বলছি, যে আপনাকে দূরত্ব, এটা ঘড়ির ক্ষেত্রে বলেন অথবা চাকার ক্ষেত্রে বলেন, দূরত্বের বিষয়টা হচ্ছে যখনই এরকম বলা থাকবে যে দুটো চাকা অথবা দেখা যায় কয়েকটা ঘড়ির মানে ঘড়ির কাঁটা, তখন আপনাকে এইগুলির লসাগু বের করে একটা দূরত্ব আগে থেকেই ফিক্স করে নিতে হবে। যেমন আমরা 2-3-এর লসাগু বের করলাম 6, তার মানে এটা এমন একটা দূরত্ব পেলাম যেটা এর জন্যও ভাগশেষ মিলে যাবে, এর জন্যও ভাগশেষ মিলে যাবে। এটা কেন নিলাম? আমাদের হিসাবের সুবিধার্থে। কিভাবে? যেমন এখন আপনি খুব দ্রুত হিসাবটা মিলাতে পারবেন খুব সহজে, কোনো ভগ্নাংশ আসবে না, দশমিক ভগ্নাংশ আসবে না। যেমন এটা যদি 3বার ঘুরে, এই বড় চাকাটা যদি ঘোরান, তাহলে সে প্রথমবারই চলে আসবে অর্ধেক, কারণ সে একবার ঘুরলে 3 মিটার যাবে, তারপর দ্বিতীয়বার ঘুরে আসবে আরো বাকি অর্ধেক, তার মানে এটা 3 মিটার, এটা 3 মিটার। তার মানে দেখা যাচ্ছে ছোট চাকাকে এই দূরত্বটা অতিক্রম করতে গেলে 3বার ঘুরতে হবে, আর বড় চাকাটিকে এই দূরত্ব অতিক্রম করতে গেলে তাকে 2বার ঘুরতে হবে। দেখেন, এতে করে কিন্তু আমার ভগ্নাংশ আসতেছে না। আমি আবারও বলতেছি যে এই দুটোর লসাগু বের করার অর্থই হচ্ছে আমি এমন একটা দূরত্ব দিচ্ছি যে দূরত্বকে এটি দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে না, এটি দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে না। ওকে, তার মানে সেটি হচ্ছে আমার 6 মিটার। তাহলে 6 মিটার এই চাকাটা ঘুরলে সে 3বার ঘুরতে হচ্ছে, আর এই চাকাটা ঘুরলে তাকে 2বার ঘুরতে হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি যে এই 6 মিটার দূরত্ব অতিক্রম করতে গিয়ে এটা 3বার ঘুরবে, এটা 2বার ঘুরবে। আলটিমেট দেখেন তো, তাকে একবার এই চাকাকে একবার বেশি, এ 2বার ঘুরবে, এ 3বার, তার মানে একবার বেশি ঘুরতে হচ্ছে। তাকে এই ছোট চাকাটিকে একবার বেশি ঘুরতে হচ্ছে। বিষয়টা বোঝার চেষ্টা করেন। তাহলে একবার যদি ছোট চাকাটিকে বেশি ঘুরতে হয়, তাহলে তাকে 6 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, কারণ এটা একেও 6 মিটার অতিক্রম করতে হবে, একেও 6 মিটার অতিক্রম করতে হবে। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি যে একবার বেশি দূরত্ব অতিক্রম করতে হলে এই চাকাটিকেও 6 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, একেও 6 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন বলতেছে এভাবে সে 10বার যদি বেশি করে, তাহলে তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? তাহলে একবারে যদি সে মানে একবার বেশি ঘোরার জন্য যদি তাকে 6 মিটার দূরত্ব অতিক্রম করতে হয়, তাহলে 10বার যদি বেশি ঘুরতে চায় তাহলে তার 10 গুণ পরিমাণ বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। তার মানে আমি যদি ঐকিক এখানে দাঁড় করাই, খেয়াল করেন যে আমি যদি ঐকিক দাঁড় করাই, তাহলে একবার সে বেশি যখন ঘুরতে হচ্ছে তাকে 6 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে ঐকিকে 10বার যদি বেশি করে, তাহলে 6 × 10, তার মানে কি 60 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। আপাতত আপনাদের দ্রুত একটু কমেন্টে জানান যে এটুকু বুঝতে পেরেছেন কিনা, দ্রুত কমেন্টে জানান, খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, জাকিয়া, জেসমিন, মোহাম্মদ প্রান্ত, শফিকুল ইসলাম, নাদিম শেখ, ওকে বুঝতে পেরেছেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে এই অঙ্কটা মূলত বেসিকে, কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেন, যদি দুটো চাকা মানে এমন দেওয়া থাকে যে দুটো চাকা, আপনারা একটা জিনিস জানেন যে 2 আর 3-এর লসাগু কিন্তু, যেহেতু দুটোই মৌলিক সংখ্যা অথবা দুটোই ভিন্ন সংখ্যা, এদেরকে এদের কিন্তু কোনো গসাগু নাই। যে দুটি চাকায় যদি এমন দেওয়া থাকে যাদের ভিতর গসাগু যদি না থাকে, যেমন এই 2-3-কে আপনি লসাগু করার দরকার নেই, সরাসরি 2 আর 3 গুণ করে দিচ্ছে। ওকে,
2 আর 3 যদি গুণ করে দিলে সরাসরি আমার লসাগু বের হয়, তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার জন্য এই অঙ্কটা খুব সহজেই করতে পারেন। কিভাবে? দেখেন, আপনার এখানে কিন্তু 6 আসতেছে কি, এই যে দেখেন এখানে যে 2 মিটার আছে, এদের লসাগু হচ্ছে 2 ইন্টু 3। এই 6 কিন্তু এই 2 ইন্টু 3। ওকে, এই 6টা কি 2 ইন্টু ইন্টু 3। তাহলে ওর সাথে সরাসরি কি যতবার বেশি করবে তত গুণ করে দিচ্ছেন, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 60। আমার কথা হচ্ছে এই যে 6, এই 6-এর মূলত 2 3 গুণ করে পেয়েছি, 2 আর 3 গুণ করে পেয়েছি, এই 2 আর 3। কারণ হচ্ছে যেহেতু আমরা এমন একটা লসাগু নিয়েছি 6 মিটার, 3 দিয়ে ভাগ করলে দেখেন 2 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি, মানে এই সংখ্যাটা পাচ্ছি, আবার 3 দিয়ে 6কে ভাগ করলে এই 2 সংখ্যাটা পাচ্ছি, তার মানে আলটিমেটলি 2 আর 3ই আসতেছে। তার মানে 2 3 আবার ওই 10 বার বেশি করার কারণে 10 দ্বারা গুণ। তার মানে এই টাইপের অঙ্ক আসলে ডিরেক্টলি প্রথম চাকা, দ্বিতীয় চাকা এবং যতবার বেশি করবে এটা সরাসরি গুণ দিয়ে দেবেন, তাহলে অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আর আপনাকে অন্যভাবে চিন্তা করতে হবে না। এবার লাস্টের অঙ্কটা করে আপনারা খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে উত্তর কত হবে। আর আপনারা অবশ্যই ম্যাথ টিউটর মানে লসাগু গসাগু চ্যাপ্টারটা অনেক ভালোভাবে বোঝার জন্য ম্যাথ টিউটর থেকে এই চ্যাপ্টারটা একটু দয়া করে পড়ে নেবেন, এটি আমার রিকোয়েস্ট থাকবে। এই কারণে পড়ে নেবেন কারণ এখানে আরও ডিটেলস আলোচনা করেছি, যেহেতু এখানে পুরো চ্যাপ্টারটা বেসিক থেকে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করা হয়েছে। সো এটা হচ্ছে অধ্যায় 3। অধ্যায় 3, এই অধ্যায়টা মানে অধ্যায়টা আপনারা সবাই পড়ে নেবেন। আর একটা জিনিস আমি বলছি, এটা আমার লেখা বই বলতে এই কারণে বলছি না, আপনি দেখুন এই বইটার 2-3টা চ্যাপ্টার পড়বেন, যদি এই বইটার প্রেমে না পড়েন তাহলে সরাসরি কমেন্টে এসে অভিযোগ করবেন যে ভাইয়া আপনি যে কথাটা বলেছেন সেটি মিথ্যে। আর যদি সত্য হয় তাহলে মনে করবেন যে আমি আপনার লাইফে সর্বশ্রেষ্ঠ উপকারটুকু করলাম, কারণ গণিত ছাড়া কখনোই ভালো চাকরি পাওয়া সম্ভব না। অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন, আপনার নিয়ারেস্ট কোনো ফ্রেন্ড, বোজম ফ্রেন্ড যদি থাকে তার কাছ থেকে বইটা 2 দিনের জন্য ধার নেন, ধার নিয়ে এটা একটু সলভ করেন। যদি মানে 2-3টা চ্যাপ্টার করার পর আপনাকে এই বই ভিতর থেকে না টানে তাহলে বইটা আর সংগ্রহ করার দরকার নেই, কিন্তু যদি টানে তাহলে বুঝবেন যে আমি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ হেল্পটুকু করলাম। ওকে, একটু লক্ষ্য করেন লাস্টের অঙ্কটা তাহলে সরাসরি আপনারা করে ফেলেন 3 4 এবং লাস্টে হচ্ছে সরাসরি 100 বার বেশি, 3 4 12, তাহলে সরাসরি 1200। এটি হচ্ছে আমার উত্তর। ওকে, তাহলে আজকের ক্লাসটি আমরা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আবারও দেখা হচ্ছে আগামী বুধবার। এবং আমি আবারও বলে রাখি আমাদের যে লাইভ ক্লাসগুলি সপ্তাহে 2 দিন হচ্ছে, প্রতি সোমবার এবং বুধবার রাত 10টায়। আপনারা যারা মানে বিসিএস প্রিলির প্রশ্নপত্র প্লাস প্রাইমারি শিক্ষক নিয়োগের বিগত সালের প্রশ্নপত্র একসাথে অধ্যায় ভিত্তিক সমাধান করতে চান তাদেরকে অনুরোধ করব আমার প্রতি সপ্তাহে 2 দিন বুধবার, সোমবার এবং বুধবার রাত যে 10টায় লাইভ ক্লাসটি হচ্ছে এতে জয়েন করুন এবং কন্টিনিউ করতে থাকুন। আর একই সাথে অবশ্যই আমি বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে অসাধারণ সব ভিডিওস এবং অসাধারণ সব আইডিয়া রিলেটেড ম্যাথস পাবেন যা আপনার কেরিয়ারকে বদলে দেবে এবং আপনাকে অর্থনৈতিক দৈন্যতার ভিতর থাকার সত্ত্বেও আপনাকে ম্যাথ শেখার সুযোগ করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।